হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 7leaks.com। কি খবর? আজকে একদমই স্পেশাল একটা লাইভ করব, কাজ আজকে এই ফার্স্ট মানে আমার 2025-এর ফার্স্ট ফাল্গুন লুক হতে যাচ্ছে উইথ 7leaks.com। কি খবর বলেন, মানে এটা আমার 25-এর ফার্স্ট লাইভ আর এটাই করছে 7leaks এর সাথে। সো কি খবর বলেন, 25-এর ফার্স্ট ফাল্গুন লুকে কিরকম মেকআপ দেখতে চাচ্ছেন আমাকে জানাইয়েন। আর প্রপারলি শোনা যাচ্ছে কি না আমি একটু চেক করে নেই। আই গেস শোনা যাওয়ার কথা। এভরিথিং ইজ ক্লিয়ার ফ্রম মাই সাইড। আমাকে একটু বললেন যে আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আজকে কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্টও ট্রাই করবো ফ্রম সুইস বিউটি, কজ কিছুদিন আগে আমি একটা পিয়ার পোস্ট করছিলাম, আপনারা অনেক লাইক করছেন পিয়ারটা। সো আজকে আমরা সুইস বিউটির অনেক নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করবো। সুইস বিউটির মেজরিটি প্রোডাক্ট থাকছে, সাথে আরো কিছু প্রোডাক্ট ইউজ করব, আমার খুব পছন্দের কিছু প্রোডাক্ট। আর যত কিছু ইউজ করব সবকিছু কিন্তু 7leaks এ এভেলেবেল আছে এখন। সবকিছু 7leaks এ পেয়ে যাবেন। 7leaks এ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলও স্টার্ট হয়ে গেছে। সো আমার ক্যাপশনটা চেক করলেন, ভ্যালেন্টাইন্স ডে সেলের এভরি ডিটেইল, তারপর হচ্ছে 1500 টাকার কেনাকাটা আপনারা ফ্রি ডেলিভারি পাচ্ছেন সারা দেশে। অ্যান্ড হচ্ছে ওনাদের আউটলেট আছে মিরপুরে, আউটলেট অ্যাড্রেস সহ সবকিছুই কিন্তু ক্যাপশনে দেওয়া আছে, ঠিক আছে। মেকআপ স্টার্ট হওয়ার আগে ইউ লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ মাহি আপু। মিতু আপু কি অবস্থা? কালারফুল করো। হ্যাঁ, অনেকদিন কালারফুল করি না, কালারফুল করি আজকে না। আচ্ছা, সো আর আমার এই সুন্দর জুয়েলারি গুলো সেন্ড করেছে উইথ হেয়ার ফ্লাওয়ার্স, ড্রিমল্যান্ড ফ্যাশন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি ফ্লাওয়ার জুয়েলারি কোথা থেকে নাও বা হেয়ার ফ্লাওয়ার কই থেকে নাও। আমার কিন্তু সব হেয়ার ফ্লাওয়ারই হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে নেওয়া। আর মোস্ট অফ দ্য জুয়েলারিও আমাকে সেন্ড করে হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশনই। সো ড্রিমল্যান্ড ফ্যাশনে গেলে আমার পরা সব ফ্লাওয়ার জুয়েলারি, হেয়ার ফ্লাওয়ার সবকিছু পেয়ে যাবেন। ওনারা কাস্টমাইজ অর্ডারও নেয়। আমার ক্যাপশনে কিন্তু ড্রিমল্যান্ড ফ্যাশনের পেজটাও ট্যাগ করে আসে, ঠিক আছে। হাই আপু, আনিশা হক আপু, কি খবর? ব্রঞ্জার লাগানোর কিছু টিপস দাও, আমি পারি না। পুরা অ্যারাউন্ড দ্য ফেস অ্যাপ্লাই করবেন ব্রঞ্জার। আচ্ছা, সো আমি একটু দেখি। হ্যাঁ, 7leaks থেকেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আই গেস সবকিছু ঠিক আছে। ওকে, সো লেটস স্টার্ট দ্য মেকআপ। আমি না এই হেয়ার ফ্লাওয়ারটা হচ্ছে মানে একটু প্যাচানো টাইপের লাগাইছি। এটা আপনি চাইলে খোপায়ও ইউজ করতে পারবেন বা সাইডে ছেড়ে রাখতে পারবেন। আমার জাস্ট মনে হলো বেনির মধ্যে দিলে সুন্দর লাগবে, ফাল্গুন লুক যেহেতু করতেছি। আচ্ছা, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই কালার গুলো পরে হচ্ছে স্কিন একটু ডাল লাগে, সো প্লিজ এক্সকিউজ মাই স্কিন কালার আর কি, কেন জানি ডাল লাগে। আচ্ছা, সবার আগে আমরা যেটা করব আজকের জন্য, আমি খুব বেশি এক্সাইটেড বিকজ ফাল্গুন লুক গুলো আমার অলওয়েজ করতে খুব ভালো লাগে, যেহেতু আই লাভ কালারফুল মেকআপ। এখন না কালারফুল মেকআপ করার অত বেশি চান্স পাই না, বিকজ সবাই নিউট্রাল পছন্দ করে। বাদা একটা থাকে না ট্রেন্ড, সো এখনকার ট্রেন্ডটাই হচ্ছে একটু নিউট্রাল টাইপের। সো কেন জানি এখন আর কালারফুল কতটা করা হয় না, যখনই করার চান্স পাই আই ফিল সো এক্সাইটেড। আচ্ছা, আমি সিম্পল আর হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা দিয়ে প্রথমে একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর সবগুলো প্রোডাক্টই 7leaks এ এভেলেবেল আছে। ওনাদের কিন্তু ড্রাগ স্টোরের সব প্রোডাক্ট পেয়ে যাবেন, সুইস বিউটির সব প্রোডাক্ট পেয়ে যাবেন। সুইস বিউটি হচ্ছে আপনি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটি গুলো। স্পেশালি আমাদের ওয়েদার, আমাদের ডিমান্ডের সাথে খুব ভালো যায় সুইস বিউটি। আহ রাত আপু, মেসেজ করতে হবে পেজে। আর আমার কোনো পার্লার নাই, এটা মেকআপ স্টুডিও। যে কোনো ইনফরমেশনের জন্য পেজে মেসেজ করলে আপনাকে ডিটেলস দিয়ে দিবে। আচ্ছা, তো আমি হচ্ছে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আর প্রাইমারটা আজকে আমার খুব পছন্দের একটা প্রাইমার ইউজ করব। এটা হচ্ছে সুইস বিউটির স্টুডিও ফিনিশটা। এটা আমি পাওয়ার পর থেকে বারবার খালি এটা ইউজ করতেছি, খুব ভাল লাগছে। প্যাকেজিংটাও খুবই সুন্দর। আর মানে অনেক সময় দেখা যায় কি বলে ম্যাট প্রাইমার, বাট আসলে প্রাইমারটা অতটা ম্যাট হয় না। কিন্তু এটা আসলে যেরকম ও বলছে ওই রকমই, জিনিসটা আসলে একদম ম্যাট। প্যাকেজিং লুক সো ক্লাসি, মানে একদম হাই এন্ডের প্যাকেজিং এটার। আর হচ্ছে যে খুবই সুন্দর। এই জন্য ভয়ে সরিষা ইয়েলো পরি না, আমাকে তো পুরা না আপু, এটা মেকআপ করলে ঠিক হয়ে যায়, মেকআপ ওই লাইটিং এ লাগে এরকম, বাট নর্মাল আমাকে রিয়েল লাইফে লাগতেছে না, ক্যামেরায় লাগে, আবার মেকআপ করে ঠিক হয়ে যায়। আচ্ছা, হাতের এগুলোও কিন্তু ড্রিমল্যান্ড ফ্যাশনের। আমি জাস্ট মাঝখানে চুড়ি অ্যাড করে নিছি, সো আমাকে এরকম দুইটা সেন্ড করেছে বালা। জাস্ট চুড়ি দিয়ে আমি এভাবে এটাকে পেয়ার আপ করছি। আপনারা সিঙ্গেলও পড়তে পারেন, দুই হাতের দুইটা। আমার খুব সুন্দর লাগছে এটা। সো যত হেয়ার মানে ফ্লাওয়ার রিলেটেড এনিথিং দেখতেছেন সবই হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। হেয়ার ফ্লাওয়ার জুয়েলারি, এত সুন্দর জুয়েলারিটা, প্লাস হচ্ছে এইটা সবই কিন্তু ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। হ্যাঁ, আমার কাছে জুয়েলারিটা খুব ভালো লাগছে, এবং পার্ল দিয়ে করা, তো আমার পার্ল খুব পছন্দ। সোফার ইদানিং দেখে পার্ল খুব সুন্দর লাগে, সো এটা একদম পার্ল দিয়ে করা। আচ্ছা, শাড়িটা কি সুন্দর। হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, সো আমরা প্রথমে এখন একটু আমরা প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আইজ আগে করবো না বেইজ আগে করবো বলেন? আজকে বেইজের প্রোডাক্ট গুলো অনেক জোস, আইজেও কিছু নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করবো।
বেসটাকে করে ফেলি না, কারণ হচ্ছে যে আমার ওই যে বললাম কালারটা কেমন জানি লাগতেছে, সো আই মেকআপ বোঝা যাবে না যদি বেসটা না করি। আগে বেস করে ফেলি তাড়াতাড়ি করে। আমিও ফাল্গুনে বের হইলে তোমার এই শাড়ি কালারের শাড়ি পরবো। আজকে এই শাড়ি বের করে রাখছি। ও ওয়াও, আমি তো ম্যাচিং ম্যাচিং তাইলে আমার সাথে। আমি না হাত খুব উদ্ভট ভাবে ইউজ করছি, আমার এটার সাথে খালি চুল টান লাগতেছে, উদ্ভট ভাবে আমাকে হ্যান্ড ইউজ করতে হচ্ছে। আচ্ছা, প্লিজ সুইস বিউটির আপু আজকে ফাউন্ডেশন ইউজ করবো না, বাট অনেক নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করবো। ফাউন্ডেশন আমি আগের একটা লাইভে ইউজ করেছিলাম, আপনি একটু ওই লাইভটা দেখেন আগে, আপনি আমার পেজও পেয়ে যাবেন, সেভেন লিক্স এর পেজও পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে আমরা নতুন কিছু সুইস বিউটির প্রোডাক্ট ট্রাই করবো। আগের প্রোডাক্ট থাকবে কিছু, নতুন কিছুও থাকবে। সেম চুড়ি আমার কাছেও আছে, ওয়াও। আচ্ছা আচ্ছা, আই করো কালারফুল, হ্যাঁ কালারফুল আই করবো। মুস্কান আপু পরে ফেলছে কমেন্ট, চুড়ি আমার কাছেও আছে। ও হ্যাঁ আপু, কালারফুল করবো আজকে। ফাল্গুন ভাই, আমাকে প্লিজ কেউ বললেন না যে এত কালার লুক করে কে যায় ভাই, ফাল্গুনে সবাই কালারফুল করে। আর মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়। এখন না আমরা সবাই নিজেকে খুব সীমাবদ্ধ করে রাখি যে মানে নিউট্রাল হইতে হবে, মেকআপ একদম ন্যাচারাল হইতে হবে, ন্যাচারাল ইন আ সেন্স যে কালার ইউজ করা যাবে না। আমার কথা হচ্ছে ন্যাচারাল লুক করেন, বাট কালার ইউজ করলে তো ক্ষতি নেই। আর ফাল্গুন হলুদের লুক এগুলাতে কালার ইউজ করবো না তো কোথায় করবো? প্যালেটের এত তো কালারফুল আইজ, মানে কেন জানি সবাই মানে আমার কাছে মনে হয় সেফ জোনে থাকতে চায় এখন, নিজেকে সীমাবদ্ধ করে ফেলতেছে, ট্রেন্ডটা এরকম চলতেছে। বাট আমার কাছে কিন্তু কালারফুল লুক খুব বেশি পছন্দের। আচ্ছা, সো সবার আগে আমরা যেটা করব, আমরা একটু আইব্রোটা করে নিচ্ছি। আমি আচ্ছা আইব্রো পরেও করতে পারবো, বেজের পরেও আইব্রো করতে পারবো। এটা হচ্ছে এভারলি বিউটির আইব্রো পমেড, এটা বেজের পর করলেও কোনো সমস্যা নেই, এটা অনেক সুন্দর। আচ্ছা, আগে আই মেকআপ করতে বলছেন সবাইকে, আমাকে কিন্তু আই মেকআপটা প্রথমে ভালো লাগবে না, তাইলে তাইলে আই মেকআপ করবো আপনারা বলে করবো। আচ্ছা, তাইলে প্রথমে আইব্রোটা করে নিচ্ছি, তারপর আই মেকআপে চলে যাবো। হ্যাঁ, বেঙ্গলি ফাল্গুন লুক অবশ্যই কালারফুল হওয়া উচিত। হ্যাঁ, ডিপেন্ড করে, বাট মানে ইদানিং অনেকে বলে যে আল্লাহ এত কালারফুল লুক করে কই যাবো। ভাই ফাল্গুনে ঘুরতে যাবেন কালারফুল লুক করে, আর পছন্দ না হইলে কইরেন না, কোনো সমস্যা নাই। বাট কেন জানি ওই মানে নিউট্রাল দেখতে দেখতে এখন আর অনেকে প্রেফার করে না, তো এটা তো পার্সোনাল প্রেফারেন্স আমার কাছে মনে হয়। বাট আমার না কালারফুল লুক করতে খুব পছন্দ, করতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি প্রথমে এভারলির ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি। এখানে আপনি ইয়াও পেয়ে যাবেন, স্পুলির সাথে এটা অ্যাড করা আছে, আপনি এটা দিয়েও চাইলে ইউজ করতে পারবেন। কেমন কভারেজ দেয় আপু? এটা খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। হ্যাঁ, এয়ার ব্রাশ টাইপের একটা ফিনিশিং, মানে এয়ার ব্রাশ যেমন মনে হয় না যে অনেক হেভি কিছু করেছেন। যেমন আজকে কিন্তু আমি একটা হেভি মেকআপ করবো, হ্যাঁ কালারফুল আইজের সাথে একটা হেভি লুক করবো, কিন্তু আপনি সুইস বিউটিটা হচ্ছে খুব ন্যাচারাল, মানে যারা খুব স্কিন লাইক ফিনিশ পছন্দ করেন, ওই এয়ার ব্রাশ যেরকম নামে ওইটার ফাউন্ডেশনটা ওইরকম খুব এয়ার ব্রাশ টাইপেরই ওটার ফিনিশিংটা, একদম মানে সফট সফট টাইপের। এমন না যে কভারেজ নাই, কভারেজ আছে, বাট ফিনিশিংটা খুবই ন্যাচারালের দিকে আর কি। এইটাই হয়েছে সুইস বিউটির ফাউন্ডেশনটা। আর আমার তো লাইভ করা আছে, আপনি যদি লাইভটা দেখেন ওটা আরো বেটার হবে আপনার বোঝার জন্য। আর এমনি সামনেও করা হবে ইনশাল্লাহ লাইভ। সবাই ওয়েস্টার্ন ট্রেন্ড অনুযায়ী মেকআপ করে, হ্যাঁ এক একটা টাইম চলে আর কি। একটা দেখেন আগে কাশিজের মেকআপকে কত বেশি প্রেফার করতো সবাই, তাই না? ক্লায়েন্টরা এসে আপু পাকিস্তানি লুক করবো, কাশিজের মেকআপ, এই কয়েকদিন আগে। বাট এখন আবার অনেকে দেখেন কাশিজের ক্লাস নেওয়ার পর অনেকে কাশিজ নিয়ে হাসাহাসিও করতেছে। সো মানুষের আসলে ঠিক নাই, ট্রেন্ড অবশ্যই চেঞ্জ হয়, বাট এক একজনের কিন্তু একটা পছন্দ থাকে। আমার মনে হয় যে সবার পছন্দকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটা কেন জানি মানুষ বুঝতে চায় না ইদানিং। ওকে, সো আমি হচ্ছে আপু যে আউটলেট থেকে লাইভে আসে আমি তো অলওয়েজ বলে দিই, আপনি লাইভ গুলো দেখেন, লাইভের ক্যাপশনে লিখে দেই, তারপর মুখে বলে দিই, আপনি তো লাইভ দেখলেই পেয়ে যাবেন সেটা। ওকে, আমি তো আইব্রোটা করে দেখেন, জাস্ট 2 সেকেন্ড লাগে আইব্রোটা দিয়ে আইব্রো করতে, মানে পমেটটা দিয়ে। এটা এভারলির নতুন পমেটটা খুবই ভালো করছে, জাস্ট 2 সেকেন্ডস অ্যান্ড ইউ আর ডান, সিম্পলি। আমার একটা রিভিউ পোস্ট করা হয়েছে আইব্রোটার, সো দেখে নিতে পারেন। আচ্ছা আপু, আপার লিপে হেয়ার রিমুভ করা কিভাবে? রেজার দিয়ে। টিকলি যে হলুদ কালারটা সেই কালার আমার শাড়ি, তাহলে কি কালার লিপস্টিকটা ভালো লাগবে? পিঙ্কের দিকে যেতে পারেন, পিঙ্কে সুন্দর লাগবে। আচ্ছা, তো আমি এখন চলে যাব হচ্ছে, আপনারা যেহেতু আই আই মেকআপ আগে করতে বলছেন, তো আমিও তাহলে রিস্ক নিয়ে আই মেকআপ আগে করি। আচ্ছা, তো আমরা একটু কনসিলার ইউজ করব, সুইস বিউটির কনসিলার ইউজ করতেছি। সুইস বিউটি কনসিলারটা, এটা আমি প্রত্যেকটা লাইভেই মনে হয় বলবো, যখন আমি ফার্স্ট সুইস বিউটি লাইভটা করছিলাম আমি কনসিলার ইউজ করার আগেই সবাই আমাকে বলছিল আপু কনসিলারটা অনেক ভালো ভালো ভালো। সো এটা আমার মানে এটা লাইফের একটা বেস্ট থিং আমি বলবো, এটা আমার অলওয়েজ মনে থাকবে।
কারণ এরকম খুব কমই হয়েছে, হয় নাই বললেও চলে যে কোনো একটা প্রোডাক্ট আমি ইউজ করার আগে আপনারাই সুন্দর রিভিউ দিয়ে দিচ্ছেন। সো আমার সেটা খুব মজা লাগছে। তো কনসিলারটা আর কি বলবো, আপনারাই খুবই সুন্দর, সবাই বলছেন যে সুইস বিউটি কনসিলার খুবই স্মুথ, ফাউন্ডেশনটাও এটা অনেক স্মুথ, কনসিলারটা অনেক স্মুথ, মানে খুব ন্যাচারাল লাগে আর কি দেখতে। মেকআপ সেট করার জন্য লুজ পাউডার নাকি লুজ পাউডার আপু, কম্প্যাক্ট সেটিং এর জন্য না, সেট করার জন্য একদম লুজ পাউডার, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, সো আইব্রোটা একটু করে কার্ভ আউট করে নিলাম। আসলে ফানি ব্যাপার হচ্ছে, আমি ট্রেন্ড থেকে অনেক পিছায় আছি, ট্রেন্ড শেষ হয় আর ওই ট্রেন্ড আমি তখন করি। আচ্ছা। না, এটা যার যার পছন্দ। আবার ট্রেন্ড এখন নিউট্রাল মেকআপের ট্রেন্ড, হ্যাঁ। তখন যদি এরকম কেউ করতো তখন আবার কি বলা হতো জানেন, যখন আমি কখনো কথা বলছি লাইক 18-19 এর দিকে, 2018-19 যদি কেউ এরকম নিউট্রাল লুক করতো বা কোনো ব্রাইডকে যদি তখন এরকম সফট লুক করতাম, তখন বলতো যে কোন পার্লারে গেছো, কি মেকআপ করছে, মেকআপই তো করে নাই, এই মেকআপের জন্য এতগুলো টাকা নিয়ে নিচ্ছে, তখন এরকম বলতো। স্পেশালি চিটং এ আমি এই জিনিসটা অনেক দেখতাম তখন, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই মানে সবাই ট্রেন্ড ফলো করে। কিন্তু তখন হচ্ছে এরকম একটু যদি মানে ন্যাচারাল লুক করা হইতো, বা ধরেন কোনো ব্রাইট প্রেফার করে যে নিউট্রাল আই মেকআপ বা গ্লিটার ইউজ করবে না, মানে একদম সফট করে করবে, তখন সবাই বলতো যে আবার আর একদম মানে ব্রাইডকে ব্রাইডের মতো লাগতেছে না, বউকে যদি বউয়ের মতোই না লাগে তাহলে কেমন হবে, বউকে যদি রেড লিপস্টিকে না দেওয়া হয় বউই তো লাগবে না, এইরকম। সো মানে উদ্ভট আর কি, সবকিছুই উদ্ভট। সো ওই যে ট্রেন্ডের সাথে সাথে আর কি, তখন ধরেন বউ মানেই রেড লিপস্টিকটা সবাই প্রেফার করতো, তখন হচ্ছে একটু চল আসছে ইয়ার আপনার ট্র্যাডিশনাল লুকের 18-19 এর দিকে, সবাই হচ্ছে যে কাতান শাড়ি পরতো, বিয়েতে জামদানি পরা শুরু করলো, তখন আবার না লাল লিপস্টিক দিতেই হবে, চুল খোপা করে ফ্লাওয়ার দিতে হবে, মাঝখানে সিটি করে সীতাপাতি পরতে হবে। সো এই জিনিসগুলো এক একটা ট্রেন্ড না, তো আমার কথা হচ্ছে অবশ্যই ট্রেন্ড ফলো করব, কিন্তু কেউ যদি ট্রেন্ড ফলো না করে তাকে তো ব্যাশ করার কিছু নাই। কি সুন্দর লাগছে জুয়েলারি গুলো আপু, আমার খুব বেশি পছন্দ হয়েছে, এই পার্ল অ্যাড করাতে এত সুন্দর লাগতেছে, স্পেশালি এই গলার এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে জুয়েলারি গুলো। কনসিলারের সেইটা হচ্ছে 11 ইউজ করছি আমি আইলিডটা প্রেপ করার জন্য। মনে হচ্ছে যে ইন্ডিয়ান ইউটিউবার ভিডিও দেখতেছি, তাই? কেন এই কথাটা কেন মনে হচ্ছে? আচ্ছা, তো আমি হচ্ছে করলাম একটু করে, দেখেন এটা খুব সফট একটা কনসিলার, আমি অল্প একটু ইউজ করছি জাস্ট আমার আইলিডটা একটু প্রেপ করে নেওয়ার জন্য। আর আইশ্যাডো প্যালেট, আমি আজকে 4টা আইশ্যাডো প্যালেট নিয়ে বসছি, দেখাই। আল্লাহ, আমি এত কথা বলি, আমার না লাইভে কথা বলা কমাইতে হবে, আমার অনেক কষ্ট হয় কথা বলতে, টানা কথা বলা কমাইতে হবে। আচ্ছা, সো ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 05, এটাতে হচ্ছে একটু ডার্ক স্মোকি টাইপের কালার গুলা। তারপর এটা খুবই ওয়ার্ম, মেবি আমি এটা ইউজ করবো। আচ্ছা, এটা 4 নাম্বার, দেখেন একদম ওয়ার্ম কালার গুলো সব এখানে পেয়ে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা প্যালেটেই, আপনি সুইস বিউটির প্যালেট গুলো প্রত্যেকটা প্যালেটে হচ্ছে আপনার মানে ডার্ক কালারও আছে, আবার লাইট কালারও আছে, শিমারি কালারও আছে। এইটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি একটা প্যালেট, এটাও আজকে ইউজ করতে পারি, এটা 01। আর আরেকটা নিউট্রাল প্যালেট 03, ও এটা না না, আজকে এটা ইউজ করবো 03, এটা আমি এতক্ষণ দেখি নাই। দেখছেন একদম আজকের সাথে মনে হচ্ছে না, ধরার সাথে আজকের জন্য এটা। সো এইটা হচ্ছে 03, এইটা দিয়ে স্টার্ট করি, বিসমিল্লাহ। উই জাস্ট, আচ্ছা সুইস বিউটির প্রোডাক্ট দেখে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানাইছে জুয়েলারিতে তোমাকে, এটা সবাইকে মানাবে আপু, এই জুয়েলারিগুলো খুব সুন্দর। আর আমার ইভেন বাসার সবাই ওই ড্রিমল্যান্ড ফ্যাশনের জুয়েলারি খুব পছন্দ করে। আমার মানে আত্মীয় স্বজন সবাই খুব বেশি পছন্দ করে, বিকজ ওনারা অনেক ইউনিক করে বানায় জুয়েলারিগুলো, আর এগুলো না অনেকবার আপনি পড়তে পারবেন, এমন না যে ওয়ান টাইম। অনেক পেজ আমি দেখেছি যে ওনারা ওয়ান টাইম বানায়, এগুলো তো সবাই ওয়ান টাইম হিসেবে নেয় যেহেতু, সো অনেকে দেখি যে ওয়ান টাইম বানায়, বাট আমি কিন্তু বছরের পর বছর এগুলা ইউজ করি। আমাকে আগে যেগুলো সেন্ড করেছে আমি দেখবেন যে ওগুলো মাঝে মাঝে রিপিট করি, আমার মানে ঠিক থাকে। তোমার লাইট সেট আপটা এত জোস, তাই আমি আজকে লাইট চেঞ্জ করছিলাম, পরে আবার আগের মতো করে ফেলছি, ভালো লাগছিল না। আচ্ছা, তো এইটা হচ্ছে সুইস বিউটির প্যালেট 03, এটাতে হচ্ছে যে আপনার শিমারি কালারও আছে, আবার আপনার ইয়া কালারও আছে, নিউট্রাল কালারও আছে। আচ্ছা, আমি ডার্ক থেকে আগে স্টার্ট করব, হ্যাঁ, তারপর এটাকে লাইট করবো। কিরকম করবো আই মেকআপ আমি চিন্তা করি না, কাট পিস করি না, কাট পিস বহুত দিন করি না, ভাল লাগে না আমার কাট পিস, বাট তাও করি। দারুণ লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ডার্ক কালারটা দিয়ে স্টার্ট করবো ফার্স্টে। এটা দিব নাকি, দাঁড়ান আমি তো দেখি, আমি না লাইটে কিছু চোখে দেখি না, ওয়ার্মটাও খুলে খুলে রাখি।
এখানের শিমার গুলা খুব সুন্দর লাগতেছে আমার দেখতে। দেখি আমি কোনটা দিয়ে স্টার্ট করব, না এইটা দিয়ে স্টার্ট করলে বেটার হবে। এটা হচ্ছে প্যালেট নাম্বার 04, এখানে এটা দিয়ে স্টার্ট করি। ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ফরএভার 52, এই ব্র্যান্ডের ফাউন্ডেশন মেকআপ প্রোডাক্ট কি বিডিতে পাওয়া যায়? আমি এখনো অতটা বেশি দেখি নাই এভেলেবেল। আমি সেভেন লিক্স কে বলবো নিয়ে আসতে। সুইস বিউটির মতো ফরএভার 52 অনেক ভালো। সো আপনি ফরএভার 52 জায়গায় সুইস বিউটি ট্রাই করতে পারেন, বিকজ ফরএভার 52 স্পেশালিটি কি হচ্ছে, ও এক একটা হচ্ছে ওগুলো খুব ন্যাচারাল হয়, আর একটা হচ্ছে প্রফেশনালি ইউজ করার মতো হয়। তো আপনি কিন্তু ইজিলি সুইস বিউটিকেও প্রফেশনালি ইউজ করতে পারেন, অ্যান্ড দ্য প্রোডাক্টস আর ন্যাচারাল অ্যাজ ওয়েল। সো ইউ ক্যান কম্পেয়ার দ্য টু প্রোডাক্টস। হ্যাঁ, তো স্পেশালি ফরএভার 52 কিন্তু প্রফেশনালি অনেক বেশি ইউজ করা হয়। তো ওভাবে আপনি সুইস বিউটিও ট্রাই করতে পারেন। সিমিলার, দুইটা ইন্ডিয়ান ব্র্যান্ড। জাস্ট লুক এট দ্য পিগমেন্টেশন। এই প্যালেটটা অনেক জোস। আর সুইস বিউটি ইজিলি আপনি মানে এটা একে তো হচ্ছে বিগিনার পারফেক্ট, আবার প্রফেশনালি ইউজ করা যায়। এরকম প্রোডাক্টগুলো আমার কাছে খুব ভালো লাগে, যে বিগিনাররাও ইউজ করতে পারবে, আবার এগুলো প্রফেশনালিও ইউজ করা যায়। প্রফেশনালি করা যায় মানে কি, দিজ আর ভেরি ইজি টু ইউজ। সো আপনি যখন তাড়াতাড়ি, আমরা কিন্তু যখন ক্লায়েন্ট করি, টাইমের একটা ব্যাপার থাকে। সাপোজ এমন কোনো আইশ্যাডো প্যালেট নিয়ে বসলাম যেটা ব্লেন্ড করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ধরেন অনেক পিগমেন্টেড কিন্তু ব্লেন্ড হচ্ছে না, আমাকে বারবার কালার ডিপোজিট করতে হচ্ছে, ব্লেন্ড করতে হচ্ছে, আরেকটা কালার দিয়ে ব্লেন্ড করতে হচ্ছে। এইরকম প্যালেট গুলা না একে তো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি না, বা এরকম প্রোডাক্ট গুলা, আর সেকেন্ড হচ্ছে যে এইগুলা দিয়ে ক্লায়েন্ট করতে প্যারা হয়ে যায়, টাইম লাগে অনেক বেশি। সো সুইস বিউটি আমি সোফার যা দেখছি ওনাদের প্রোডাক্ট গুলা আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারেন, আবার ক্লায়েন্ট ওয়ার্কের ক্ষেত্রে এটা খুব ভালো। হ্যাঁ, ফরএভার 52 এর প্রাইস বেশি, সুইস বিউটির প্রাইস আবার একদম রিজনেবল, মানে ড্রাগ স্টোরের ব্র্যান্ড থেকেও ইভেন রিজনেবল। আপু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাকে কি অবস্থা? আমার অনেক প্রেশার যাচ্ছে এই কয়দিন। আমি হচ্ছে যেহেতু ফাল্গুন চলে আসছে, অনেকগুলা কাজ, সো এই কয়দিন কাজের মধ্যে আছি। বাট কাজের মধ্যে থাকলে আমার ভালো থাকে, আমার মেন্টালি খুব, আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকি। আজ এটা থাকলে আমার খুব প্যারা হয়ে যায় জীবন। ওকে, সো আমি হচ্ছে সুন্দর করে একটু ওয়ার্ম কালারটা দিয়ে ব্লেন্ড করে দিলাম। দেখেন একটা কালারই ব্লেন্ড হয়ে গেছে। না হাই এর না, সুইস বিউটি হাই এর না, খুবই রিজনেবল প্রাইসের। ড্রাগ স্টোরও না, ড্রাগ স্টোরে তো কয়েকটা সিলেক্টেড ব্র্যান্ড আছে, বাট ড্রাগ স্টোরের প্রাইস থেকেও আরো কম। ড্রাগ স্টোর প্রোডাক্টের প্রাইস থেকে অনেক কম। দেখেন আমি একটা প্রোডাক্টে কিন্তু ব্লেন্ড করে একদম ডিফিউজ করে ফেলছি। এই জিনিসটা দেখবেন যে প্রোডাক্ট, যদি আপনার আইশ্যাডো প্যালেট, সবাই বলে যে আপু এটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেটের নাম বলো। পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট হইলে যে সেটা ভালো এমন কিন্তু না। এটা দেখেন যেমন পিগমেন্টেড তেমন ব্লেন্ডেবিলিটি ভালো। একটা কালার নিচ্ছি খালি, এটাকে ব্লেন্ড করে করে জিনিসটাকে আমি ডিফিউজ করে ফেলতে পারতেছি। এইটা হচ্ছে দেখা উচিত যে প্যালেট ভালো কিনা, এইটা হচ্ছে ফ্যাক্টর। অনেক পিগমেন্টেড, ওকে ফাইন, বাট ওটা ব্লেন্ডই করতে পারলাম না। ওটা ব্লেন্ড করার জন্য আর 14টা কালার লাগলো, তাহলে ভাই লাভটাকে ওই পিগমেন্টেশন দিয়ে আমি কি করবো? আচ্ছা, সো এখন আমরা চলে যাচ্ছি, একটু শিমারি কিছু ইউজ করতে চাই। কালারটা দেখেন কত সুন্দর, এটা আমরা মিডলে ইউজ করবো। হ্যাঁ, একটু কাট ক্রিস করে নেই, আর একটু ডার্ক একটু করব। যে ডার্ক কালারটা ফার্স্ট দেখাইছিলাম, আই নিড আ স্মল ব্রাশ। ওকে, সো এখন আমি চলে যাচ্ছি আমাদের শ্যাডো প্যালেট 03-তে, এইটা থেকে এই যে ডার্ক কালারটা নিচ্ছি, এই ডার্ক কালারটা দিয়ে আমি এখন একটু আউটার কর্নারটা ডার্ক করে নিচ্ছি। এই কালারটা খুব সুন্দর, ও ইট স্মেলস খুব নাইস, প্যালেট থেকে খুব সুন্দর স্মেল আসতেছে, অনেক সুন্দর স্মেল। হ্যাঁ হ্যাঁ, সুইস বিউটি লিপ লাইনার ইউজ করবো আজকে, সুইস বিউটি লিপ লাইনার অ্যান্ড লিপস্টিক ইউজ করবো। সুইস বিউটি কোনটা ইউজ করবো লিপস্টিক বলেন? ম্যাটটা নাকি বুলেট বা ক্রায়ন থেকে ট্রাই করব? হ্যাঁ, ইন্ডিয়ান আর্টিস্টরা ফরএভার 52 অনেক বেশি প্রফেশনালি ইউজ করে, রাইট, ট্রু। আর হ্যাঁ, ম্যাকটাক থেকে, ম্যাকের মতো, ম্যাক তো এখন কম টাকার হয়ে গেছে আমার মনে হয় এখন। হুডা, ডিওর, শার্লেট টিলবারি এগুলা না বেশি প্রাইস।
ওকে, সো ক্রিজটা একটু ডিফাইন করে আমি এখন একটু ক্রিজ করব। সো আমি আমাদের সুইস বিউটির শেড 11 ইউজ করতেছি, এটার নাম হচ্ছে ক্রিমি বেজ। সো এই কালারটা একটু ইউজ করব, এটা দিয়ে আমি একটু কাট ক্রিজ করব, বহুদিন পর কাট ক্রিজ করতেছি। ম্যাজেন্টা কালার না দিই আপু, আমি হচ্ছে লিপস্টিকটা একটু ডার্ক ইউজ করব আজকে। আচ্ছা, সুইস বিউটির লিপ প্যালেট একটা আছে, ওইটাও ইউজ করতে পারি। আমি ভিডিওটা দেখছিলাম, পোস্ট করছিলাম পিআর ভিডিওটা, তারপরে দেখছেন সুইস বিউটির লিপস্টিক প্যালেটটা, ওটা কিন্তু অনেক সুন্দর, আর ওইটাও সেম প্রফেশনালি ইউজ করার জন্য খুব ভালো হবে, নিজে পার্সোনালি ইউজ করতেও বেটার হবে, আমার কাছে মনে হচ্ছে অমব্রে করতেও খুব ভালো লাগবে। সো ওইটাও ইউজ করতে পারি। ওকে, সো কাট ক্রিজ ইজ ডান। রিকোড আমি ইউজ করি না এখনো। সুইস বিউটি হচ্ছে আমি আসলে, যেটা সত্যি কথা, ইউজ করার আগে বুঝি নাই যে এত ভালো হবে। আমি যখন মানে এমনি দেখছি ভিডিও টিডিওস হালকা পাতলা ইউজ করতেছে সবাই, ওকে ফাইন, কিন্তু আমি নিজে ইউজ করার আগে, যেটা সত্যি কথা, আমি ভাবছি যে সো সো হবে, আহামরি খুব কিছু যে হবে এটা আমি বুঝি নাই। কিন্তু ইউজ করে দেখতেছি যে প্রোডাক্টগুলো খুব ভালো লাগছে। আমি ইভেন সেভেন লিক্স এর ওনারকেও বলছিলাম যে এত ভালো করছে, প্রোডাক্টগুলো খুব সুন্দর। আম, যেখান থেকে পারফেক্ট শেড পাবেন ওইখান থেকে ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতেছি আপু। থ্যাংক ইউ। একটু কাট ক্রিজ করে নিলাম, চোখে দেখি না লাইটিং এর মধ্যে, দিন দিন আমি একদম লাইটের মধ্যে চোখে দেখা হয়ে যাচ্ছে। অনামিকা আপু আসছে, আমি কমেন্ট করতে পারি নাই, চলে গেছে আপু কমেন্টটা উপরে। আপুকে ফাল্গুন লুক স্টার্ট করছেন অনামিকা আপু? ওকে, সো আমাদের একটু কাট ক্রিজ করে নিলাম, এখানে এখন আমি তো শিমারি একটা কালার ইউজ করব, একটু করে ওয়ার্মথ অ্যাড করব। এই কালারটা একটু নিচ্ছি। সুইস বিউটি অনেক ভালো, আমি কিছু জিনিস আছে তোমার ভাইয়া ইন্ডিয়া থেকে আনছিল, হ্যাঁ খুবই ভালো ইন্ডিয়ার, মানে এই সুইস বিউটি ব্র্যান্ড আমার খুব ভালো লাগছে। নতুন নতুন প্রোডাক্ট গুলো আজকে কিছু কিছু আপনাদের সাথে নতুন ট্রাই করবো, সো ওগুলো ইউজ করে বলবো কেমন লাগতেছে, ইউজ না করে তো বলা মুশকিল। আর যেগুলো আমি আগে ইউজ করছি, আমি লাইভেই আপনি মানে ইউজ করে আপনাকে দেখাইছিলাম, সো আমার সো ফার খুব ভালো লাগছে। ওদের লিকুইড হাইলাইটার, ফাউন্ডেশন, কনসিলার খুবই সুন্দর। সুইস বিউটি লিকুইড হাইলাইটার, কনসিলার, এগুলো আমি ইজিলি আমার ক্লায়েন্টকেও ইউজ করি। লিকুইড হাইলাইটার সব ফাউন্ডেশনের সাথে যায়। 3 তারিখ ট্রাই করবো। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, আমার কাছে খুবই সুন্দর লাগছে এই শেডটা, একদম ইউনিক একটা কালার, এটা হচ্ছে প্যালেট 03-তেই আছে। আমি এই কালারটা নিচ্ছি, এটা খুব খুব সুন্দর লাগছে, বেশি সুন্দর লাগছে আমার কাছে। কোথায় কোথায় পেয়ে গেছি। টানা ক্লাস আমার, তার উপর ভাইকে দাওয়া দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজি, আচ্ছা, অনেক পিগমেন্টেড। ও মাই গড, কি যে সুন্দর কালারটা, একদম অলিভ টাইপের একটা মেটালিক কালার। দেখেন ড্যাব ড্যাব করলেই পিগমেন্টেশন চলে আসতেছে। অনেক প্যালেট আছে না যে শিমার গুলা ফিঙ্গার দিয়ে না ইউজ করলে হয় না, দেখেন এটা কি সুন্দর করে বসে গেল। হ্যাঁ হ্যাঁ, লিকুইড হাইলাইটার অসাধারণ সুন্দর। লিকুইড হাইলাইটার কিন্তু একটু সেন্সিটিভ জিনিস, সবসময় লিকুইড হাইলাইটার সব ব্র্যান্ডের ভালো হয় না, এটা অনেক সুইস বিউটিটা মানে আপনি যে ফাউন্ডেশনের সাথে মিক্স করেন, যেভাবে ইউজ করেন আগে পরে, এটা একদম ব্লেন্ড হয়ে যায়, একদম ব্লেন্ড হয়ে যায়, জোস একটা জিনিস। ওফ, কালারটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। যে বাপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ইনার সাইডে, ইনার সাইডে আমি একটু এই কালারটা দিচ্ছি, একদম লাইট একটা গোল্ড কালার। শিমারি গুলা অনেক পিগমেন্টেড, ইভেন ম্যাট গুলাও পিগমেন্টেড, ম্যাট গুলা খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এখন তো মুখে দিয়ে আমার সুইস বিউটি ছাড়া অন্য ব্র্যান্ডের নাম আর মুখে আসবে না।
আইশ্যাডো প্যালেটে জাস্ট ইনার কর্নারটা একটু এটা দিয়ে হাইলাইট করলাম। অতটা কালারফুল দেখেন করি নাই আর, হালকা কালারফুল, সবাই ক্যারি করতে পারবেন। কাট ক্রিজ করলে হচ্ছে শেপটা প্রপার পাই আর কি। আমিও নিয়ে নিবো প্রোডাক্টগুলো, অনেক সুন্দর রুমে আপনি নিয়েন। আইশ্যাডো প্যালেট গুলো খুবই ভালো লাগছে আমার কাছে, খুব মানে ইউজ করে আরাম পাবেন, অনেক সুন্দর করে ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে চলে যাব, আমাদের একটা মজার জিনিস দেখাই, এটা ইউজ করতে পারি আজকে, সুন্দর লাগবে। কই এটা 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 না, হলোগ্রাফিক লাইনারটা, ওটা আমার ভিডিওতে দেখছেন আপনারা, এই যে হলোগ্রাফিক লাইনারটা আমার এত মজা লাগছে এটাকে, কালারফুল ছাড়া ভালো লাগে না, আমারও লাগে না। এই যে হলোগ্রাফিক আইলাইনার, এরকম কোনো প্রোডাক্ট আমি আগে কখনো দেখি নাই, এটা ইউজ করতেছি আজকে, দাঁড়ান, সুন্দর কালার হবে এটা দিয়ে, দেখেন এই যে একদম এক এক দিক থেকে দেখেন এক এক রকম লাগতেছে, পার্পল, ব্লু, গ্রিন, সব হিউ দেয়, মানে আইলাইনার এরকম, এটা লিটারালি মানে আমি এর আগে কখনো দেখি নাই, আমার ফার্স্ট। আই শ্যাডো দেখেছি, পিগমেন্টস দেখেছি, বাট আইলাইনার যেরকম হলোগ্রাফিক হয় এটা মনে হয় সুইস বিউটিতে আমি ফার্স্ট দেখলাম। সো এটা আমরা একটু ইউজ করে দেখি কেমন আউটপুট আসে, তারপর আমরা পরে লাগলে ব্ল্যাক ইউজ করবো। ও মাই গড, এটা কি সুন্দর, অনেক সুন্দর। সেটা লাইভে বোঝা যাবে না, এটা ভিডিওতে, মানে এটা বোঝানোর জন্য ভিডিও করতে হবে। অনেক সুন্দর হলোগ্রাফিকটা, আমি জানি না লাইভে বোঝা যাচ্ছে কিনা। এটার শেড হচ্ছে 01 মিল্কি ওয়ে, ওয়াও মিল্কি ওয়ে নাম দিছে, আসলেই পুরো একদম গ্যালাক্সির মতো। হলোগ্রাফিক আইলাইনার খুবই ভালো লাগছে আমার কাছে। এটা কোনো হচ্ছে যে আই মেকআপ না করে খালি মানে আইলাইনারটা দিলেও দেখেন ভালো লাগবে। আমি তো গোল্ডেনের উপর দিলাম, ওরকম আসলো। সো এটা যদি খালি ইউজ করেন দেখেন এমন লাগবে। সুইস বিউটির ফাউন্ডেশন হচ্ছে আপু একদম ন্যাচারাল, ওরা যেরকম বলছে যে এয়ার ব্রাশ, পুরো এয়ার ব্রাশের মতো, এটা আসলে এয়ার ব্রাশের মতো একদম। এয়ার ব্রাশ যেরকম খুব ন্যাচারাল লাগে, একদমই হেভি লাগে না, সুইস বিউটির ফাউন্ডেশনটা ওরকম। হ্যাঁ নিউট্রালিশ টাইপের হইলো আসলে, এই যে কালারফুল অ্যাড করে দিচ্ছি এখন। এটা গোল্ডেনের সাথে মিক্স হয়ে গেছে। হ্যাঁ পিগমেন্ট টাইপের একদম, দেখেন পুরো আপনি চাইলে ফুল আইশ্যাডোর মতো করে ইউজ করতে পারবেন, পুরো আইজে ইউ ক্যান অ্যাপ্লাই লাইক দিস। দেখেন, দেখছেন কি সুন্দর না, হলোগ্রাফিক বাট একদমই হচ্ছে ইয়ার মধ্যে। আমি গোল্ডেনের উপর অ্যাপ্লাই করলাম তো এই জন্য একটু গোল্ডেনের সাথে মিক্স করলাম, আমি দেখতে পারতেছি বাট আমি জানি না লাইভে বোঝা যাচ্ছে কিনা। আমার এখানে একদম প্রপারলি বোঝা যাচ্ছে, মানে সামনাসামনি। আর একটু জুম করবো নাকি, দেখেন। ওকে, আচ্ছা এখন একটু আইলাইনার ইউজ করবো, যেহেতু ল্যাশ করব, একটু আমি লিকুইড লাইনার ইউজ করি, W7 এর লাইনারটা একটু ইউজ করে নিচ্ছি। বিটিএস এর নিউজ কিছুই যায় না আপু, বিটিএস এর নিউজ তো হচ্ছে আপনার থেকেই শুনতাম আগে লাইভে, আপনি বলেন না, সো নিউজে জানি না। ফুল কভারেজ ফাউন্ডেশন এভারলি নেন, একদম ম্যাট অয়েলি স্কিনের জন্য ভালো হবে। So, আমি একটু চিকন করে W7 এর আইলাইনারটা ইউজ করে নিচ্ছি, যেন ল্যাশ ব্যান্ড হচ্ছে এটার উপর বসাইতে পারি সেজন্য। পরে উইং করবো, হ্যাঁ। ওকে,
ওকে, এখন আমি আপু লিডে বটল গ্রিন ভাল লাগবে না, কজ আমি পিঙ্ক কালার লিপস্টিক দিব। পিঙ্ক কালারের সাথে প্লিজ বটল গ্রিন ভাল লাগবে না লিডে। হ্যাঁ, আন্ডারে তো একটু পিঙ্ক দেওয়ার প্ল্যান আছে। আচ্ছা, উম এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা প্রাইমারটা ইউজ করে নিছি অলরেডি। আমরা প্রাইমারসকে ইউজ করেছি হচ্ছে সুইস বিউটির এই স্টুডিও ফিনিশটা। এটা হচ্ছে একদম আপনার ম্যাট হয়ে থাকে স্কিনটা, হ্যাঁ, একদম ম্যাট হয়ে যায়, অলরেডি স্কিন ম্যাট হয়ে গেছে আমার, সো একদম ম্যাট রাখবে, তা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে। তো এখন একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। ফর দ্যাট আইল বি ইউজিং সুইস বিউটির কালার কারেক্টরটা, অরেঞ্জ কারেক্টর ইউজ করে নিচ্ছি। লাইভে আসি না, আহা সবার কমপ্লেইন আমি আগের মতো লাইভে আসি না, বাট আমি যদি বুঝাইতে পারতাম আমার যে কি পরিমাণ বিজি যায়, আজকে সারাদিন ভিডিও করছি, এখনো 2টা ভিডিও এডিট করা বাকি, কখন করব আমার মাথায় হচ্ছে সেই চিন্তা। সো আমি একটু যদি বুঝাইতে পারতাম যে কি পরিমাণ কাজ যে আমার করতে হচ্ছে এই কয়দিন। আমি হচ্ছে, এটা কিন্তু অনেক পিগমেন্টেড আর এভারলি সরি, আর সুইস বিউটির কনসিলার খুব লাইট ওয়েট, আপনি একদম যে কোনো স্কিনে এটা সুন্দর করে যাবে। আবার হচ্ছে আপনার খুব লাইট ওয়েট, তো এটা হচ্ছে আপনার অনেক লং লাস্টিংও, মানে স্কিন ব্রিথ করতে পারবে, খুব স্মুথ ফিনিশ দিবে, খুবই ন্যাচারাল লাগবে, একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট কনসিলারটা। সুইস বিউটি কনসিলার ফাউন্ডেশন বোথ হচ্ছে একদমই লাইট ওয়েট আর কি। আইলাইনারের উপর দিয়েছি আপু সুইস বিউটির হলোগ্রাফিক, যেটা হলোগ্রাফিক, এটা কি বলবো, কোহল পেন্সিলের মতো, কাজলের মতো, বাট এটা কাজল না, হলোগ্রাফিক মাল্টিক্রোম ইফেক্ট আইলাইনার এটা। ভিডিও করে বসে থেকে এডিট করা হচ্ছে না, এডিটটা খুব পেইনফুল, ভিডিও করতে মজা লাগে, এডিট আর এডিট করতে না অনেক টাইম লাগে, অনেক 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 টাইম লাগে, এটা অনেকে বোঝে না, এডিট করতে যে টাইম লাগে। খালি ভিডিও করলেই হয় না, ভিডিওর পাশে থেকে এডিট করতে হয়। আবার যদি নাকি কখনো কেউ এটা বলে, যদিও ওরকম বলে না আমাকে কেউ, বাট হয় না যে আপু এইটা একটু চেঞ্জ করে দিতে হবে, তখন দেখা যায় আবার পুরো জিনিসটা করতে হয়, সেটা খুবই প্যারাদায়ক। কোন প্যালেট ইউজ করেছো আপু? সুইস বিউটি প্যালেট গুলো ইউজ করেছে, আমার খুব ভালো লাগলো এগুলো ইউজ করে আজকে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু করে আমরা সেট করে নিব, আর তারপর চলে যাব হচ্ছে ফাউন্ডেশনে। আজকে এভারলির ফাউন্ডেশনটা ইউজ করি, একটা ফুল কভারেজ লুক চাচ্ছি আমি আজকে, সো এভারলিটা ইউজ করব। কোথায় রেখেছি এভারলি ফাউন্ডেশন? পেয়েছি, সো এভারলি ফাউন্ডেশন ইউজ করছি, এটা কিন্তু অনেক সামার ফ্রেন্ডলি। সো আমি জানি না ওয়েদার কেমন থাকবে ফাল্গুনে, এমনিও রোদের মধ্যে তো অনেক গরমই লাগে, আল্লাহ এটা দেখেন একদম চলে যাচ্ছে না, আমি ভাবছি মানে ঘষে দিলে মুছে যাবে, দেখেন একদম মুছে যাচ্ছে না। হলোগ্রাফিক আইলাইনার, এটা খুবই সুন্দর, ঘষলেও চলে যায় না, আমি লিটারালি মুছতেছিলাম যে চলে যাক, না যাচ্ছে না। আচ্ছা, ব্লু কালার কি দিয়েছো? ব্লু কালারই তো দিয়েছি আপু, হলোগ্রাফিক লাইনারটা, এটা হলোগ্রাফিক দেখে ব্লু গ্রিন সব লাগে, এক এক দিক থেকে এক এক রকম। আপনি ব্লু দেখতেছেন, আমি পার্পল দেখতেছি আমার এখান থেকে, আবার নিচে তাকাইলে গ্রিন লাগতেছে। আচ্ছা, এভারলিতে আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ, আর এভারলি হচ্ছে আপনার অনেক লং লাস্টিং, একদম ম্যাট। সো যাদের নাকি ঘেমে যাওয়ার টেন্ডেন্সি আছে, অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু এভারলি বেটার হয়। সো আর স্পেশালি যারা ফুল কভারেজ চাচ্ছেন তাদের জন্য এভারলি অনেক বেটার। এভারলি হচ্ছে একদম এক্সট্রিম কভারেজ, স্কিনে একটু প্রবলেম যদি বেশি থাকে, আপনি যদি সবকিছু একদম কভার করতে চান, তাহলে গো ফর এভারলি। আর অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে, কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন খুব ভালো হবে। আইয়ের নিচে কালার কারেক্টিং করলেও দাগ যায় না, আমি দেখেন একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি কালার কারেক্টরটা। আবার আমি হচ্ছে চোখের নিচে আমার স্কিন কালারের ফাউন্ডেশনটা ইউজ করে নিব। আমি যদি এটার উপর ডিরেক্ট ওই লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করে ফেলি, তাহলে কিন্তু দেখা যাবে আমার পিগমেন্টেশন। আচ্ছা, এটা শেড হচ্ছে মিডিয়াম বেজ, আমার পারফেক্ট শেড হচ্ছে মিডিয়াম বেজ। কি রে, আমার থেকে একটু ডার্ক লাগছে মিডিয়াম বেজকে?
আপু ফুল লুকটা দেখেন, এখনো তো মেকআপ শেষ করি নাই, দেখেন না কি করি। আমি এই জন্য চাইছি আগে বেস করতে, আপনারা আমাকে বেস করতে দেন নাই, এখন সব অস্থির হয়ে গেছে। কেন দেন নাই বলেন, আপনাদের দোষ। আচ্ছা, তো আমি হচ্ছে ইউজ করছি আমাদের এভারলির ফাউন্ডেশনটা। এটা একদম অল্প একটু নিলেই হয়ে যায়, কারণ অনেক বেশি কভারেজ। এভারলি ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, আপনাকে একটু ভালো করে স্কিনটা প্রিপেয়ার করে নিতে হবে। ধরেন গরমের দিনে না আমাদের দেশের, যেটা সত্যি কথা, ড্রাই স্কিনে অনেক ঘেমে যায়, তাই না? ড্রাই স্কিনেও ঘাম হয়, ড্রাই স্কিনেও মেকআপ সরে যায়, গরম তো সবারই লাগে। তো ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন আমাদের দেশের পারফেক্ট একটা ওয়েদারের জন্য। তো যেটা করতে হবে, ড্রাই স্কিনে ইউজ করার আগে আপনাকে একটু সুন্দর করে স্কিনটা প্রিপেয়ার করে নিতে হবে। আপনাকে প্রিপেয়ার মানে হচ্ছে একটু স্ক্রাবিং করে নিবেন, তারপরে হচ্ছে যে ভালো করে ড্রাই স্কিনের ময়শ্চারাইজার ইউজ করবেন, এরপরে হচ্ছে সুন্দর একটা ড্রাই স্কিন পারফেক্ট মানে হাইড্রেটিং একটা প্রাইমার ইউজ করবেন। এরকম দেখেন, আপনারা নর্মালি যে ভুলটা অনেকে করেন সেটা হচ্ছে যে এইটুকু রেখে দেন আন্ডার আই এর উপর, এবার জাস্ট একটা কালার কারেক্টের উপর একটা লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করেন, তাই না? ওইটা করলে আপনার আরো অ্যাশি লাগে আইসটা। সো যেটা করতে হবে, প্রথমে এইটাকেও আমাদের নিউট্রালাইজ করে নিতে হবে। আমি ফাউন্ডেশনটা ইউজ করতেছি এভারলি, কারণ এটা আমার স্কিনের একদম এক্সাক্ট শেড। শেড হচ্ছে মিডিয়াম বেজ। হ্যাঁ, ওয়েডিং এর জন্য ফাউন্ডেশন বলে কিছু নাই আপু। ফাউন্ডেশন আপনার স্কিন টাইপের সাথে চুজ করতে হয়। স্কিন টাইপ যেরকম, ফাউন্ডেশন সেরকম। আবার প্রেফারেন্স আপনার যেরকম সেরকম। কারো প্রেফারেন্স হতে পারে যে ওয়েডিং এ যেন ফুল কভারেজ চাই, আবার কেউ চায় যে না আমি একদম এয়ার ব্রাশ ফিনিশ চাই। সো অবশ্যই সেক্ষেত্রে ফাউন্ডেশন ডিফারেন্ট হবে। এখানে এমন কিছু নাই যে এটা ওয়েডিং এর জন্য। আপু এভারলি কভারেজ এক্সট্রিম দেখি ময়শ্চারাইজার একটু মিক্স করে ডেলি ইউজ করে অ্যাপ্লাই করে। ও, এটা তো খুব ভালো বুদ্ধি মিতু আপু। মিতু আপু হচ্ছে ফাউন্ডেশনের কভারেজ এক্সট্রিম দেখে একটু ময়শ্চারাইজার সাথে ইউজ করে মানে করেন, এটা খুব ভালো। একদম তাহলে একটু মানে লাইট কভারেজ হয়ে যায়, তাই না? এভরিডে ইউজ করার জন্য পারফেক্ট। দেখছেন, একটা প্রোডাক্ট কিনেও কিন্তু আপনি কত ভাবে ইউজ করতে পারেন। এভারলি কেন ইউজ করবেন? কারণ এভারলি হচ্ছে অনেক লং লাস্টিং। সো যদি আপনার, এই যে খুব ভালো একটা আইডিয়া দিচ্ছে মিতু আপু, যদি ধরেন আপনার কভারেজ একটু কম পছন্দ, সেক্ষেত্রে আপনি একটু ময়শ্চারাইজারের সাথে মিক্স করলে মানে বিবি ক্রিমের মতো হয়ে যাবে আর কি জিনিসটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে হাইলাইট করব, ঠিক আছে? এখন আমরা এটা যত পারি হাইলাইট করব, কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে সুইস বিউটি কনসিলার নিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা আমার স্কিন থেকে একটু একটু ডার্ক লাগতেছে না, এটা না আগে ম্যাচ হইতো, আমার মনে হয় স্কিন কালার একটু লাইট হয়েছে, আমি নিজে বুঝতেছি না। আচ্ছা, কনসিলার ইউজ করেছি আমাদের ক্রিমি বেজ। আর আরেকটা কথা, ফাউন্ডেশন ডার্ক হইলে ক্ষতি নাই। আমরা ফাউন্ডেশন ডার্ক যদি নিয়ে ফেলি, এটা কিন্তু খুব কোনো মানে প্যারার কিছু নাই। লাইট হইলে প্যারা, লাইট হলে সেটা অ্যাশি হয়ে যায় কিছুক্ষণ পর। ডার্ক হইলে কি সমস্যা, কোনো সমস্যা নাই কেন? এই যে আমি কনসিলার ইউজ করছি, আলটিমেটলি কিন্তু আমার শেডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কনসিলারটা দেখেন কতটা লাইট নিয়েছি, সো এটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আপু এভারলি কভারেজ বেশি, এলিগার ফুল কভারেজ, আর এভারলি হচ্ছে এক্সট্রিম কভারেজ। কি সুন্দর! মিতু আপুর আইডিয়া বেস্ট। এটা ফাউন্ডেশন শেষ হবে, শুধু শুধু এক্সপায়ার হবে না। হ্যাঁ, আসলে এই ভিডিও আপনি ইউজ করতে পারবেন, দেখছেন? ভালো একটা বুদ্ধি শেয়ার করছে মিতু আপু। So, আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি আমাদের কনসিলারটা। এটা একদম লাইট ওয়েট আর ন্যাচারাল ফিনিশ। আর আরেক জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে যে আপনার ইয়া হবে না, ক্রিজ করে না। যাদের আন্ডারের অনেক বেশি রিঙ্কেলের প্রবলেম আছে, তারা কিন্তু ইজিলি সুইস বিউটি ট্রাই করতে পারেন। একদম ক্রিজ করে না।
চোখে দেখতেছি না আজকে খালি। কি হয়েছে, কি লিখছে আপু, কি হচ্ছে? আমি তো বুঝতেছিও না কি হচ্ছে এখানে। এভারলি দুইটা ব্লেন্ডারই ভালো, খারাপ কোনোটাই নাই। আমার বেশি ব্ল্যাকটা ভালো লাগে, বাট রেডটাও খারাপ না, ভালোই সিমিলার টাইপেরই। বাট আমার ব্ল্যাকটা বেশি পছন্দ। এটা এভারলিটটা না? হ্যাঁ, এভারলিটটা। ওকে, সো এখন আমরা ইউজ করব হচ্ছে লুজ পাউডার। ইউ হ্যাভ টু সেট ইউর মেকআপ উইথ লুজ পাউডার। এটা একদম ম্যান্ডেটরি একটা স্টেপ। হ্যাঁ, লুজ পাউডার কিন্তু কখনো মিস দেওয়া যাবে না। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে সুইস বিউটির বেক ইট অ্যাওয়ে লুজ পাউডারটা, কনসিলার শেড নাম্বার 11, ক্রিমি বেজ। চুল কাছে কেন, কি জানি লাগছে। হ্যাঁ, ব্ল্যাকটা বেশি জোস। হ্যাঁ, ব্ল্যাকটা অনেক সুন্দর। আচ্ছা, তো এটা হচ্ছে সরি, সুইস বিউটির বেক ইট ওয়ে। এই লুজ পাউডারটা আমার খুব ভালো লাগছিল, লাইভে যখন আমি দেখাইছিলাম খুবই খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর প্রোডাক্টটা। যেটা করব, আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিব, আর তারপর হচ্ছে সুন্দর করে এটাকে সেট করে নিব। হ্যাঁ, অবশ্যই মেকআপকে লুজ পাউডার দিয়ে সেট করেন, কম্প্যাক্ট পাউডার সেটিং এর জন্য না। কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করা যাবে না মেকআপ। এই লুজ পাউডারটার একটা স্পেশালিটি হচ্ছে এটা ইয়েলো কালার হওয়া সত্ত্বেও কালারটা অনেক ব্রাইট একটা ইয়েলো। অনেক সময় ফেয়ার স্কিনে, আমার কিন্তু ডার্ক ইয়েলো আমার স্কিনের জন্য লাইট কালার, হ্যাঁ, কিন্তু যাদের ফেয়ার স্কিন তাদের জন্য অনেক সময় দেখা যায় ওই ইয়েলোটা দিলে আন্ডার একটু ডার্ক ডার্ক লাগে আরো, সো এটা লাগবে না। তো সুন্দর করে আমি বেক করে নিচ্ছি। কি হয়েছে? আচ্ছা, আমি কমেন্ট আপনাদের উপরে চলে গেছে, আমি পড়ি না, আচ্ছা দাঁড়া পড়তেছি, দাঁড়ান। ওকে, তো সেট করে নিয়েছি। এখন আমরা হচ্ছে কি করব, কেন কম্প্যাক্ট ইউজ করব? কম্প্যাক্ট হচ্ছে আমাদের যে স্কিন কালার, এটা যেহেতু আমার যে কোনো, আপনি যে কোনো পাউডারই আপনার স্কিন কালারের মতো তো লুজ পাউডার আপনি পাবেন না, আমরা একটু ব্রাইট পছন্দ করি। সো কালারটাকে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে আমরা কি করি, তখন আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করি। কোথায় রেখেছি কম্প্যাক্ট, কি নিয়েছি, দাঁড়ান দেখি। সুইস বিউটি কম্প্যাক্টটা দেখতে আমার খুব সুন্দর লাগছে, প্যাকেজিংটা। আমি কি রেখে আসলাম? দাঁড়ান আমি নিয়ে আসি, মনে হয় রেখে আসি, দেখতেছি না কই যে রাখছি জিনিসপত্র। সব কিছু খুঁজতে খুঁজতে আমার দিন যায় খালি, বা চোখের সামনে থেকে আমি জিনিস দেখি না। এই জিনিসটা যে আমার এত বিরক্তিকর একটা জিনিস হয়। একটু দাঁড়ান, একটা মিনিট, আমি দেখি যাবে কই ওইদিকে রাখছি নাকি, নাইলে দেখবো যে চোখের সামনেই আসছে, আমি খুঁজে পাচ্ছি না। কি রে ভাই, বের করলাম, কেমন লাগে বলেন তো। ও, আমার লিটারেলি ভ্যানিটির টপে এটা, আর আমি এতক্ষণ এটাকে দেখি নাই। আল্লাহ, আমি কোন দিন যে আন্ধা নিজেকে বলতে হবে। লিটারেলি এটা আমার এভাবে সামনে রাখা, আমি এতক্ষণ থেকে দেখতেছি না। ও মাই গড। আচ্ছা, সো এটা হচ্ছে সুইস বিউটি কম্প্যাক্ট পাউডারটা। এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। বললাম না নতুন প্রোডাক্ট ট্রাই করবো, এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমার কাছে খুব সুন্দর লাগছে প্যাকেজিংটা, একদম মানে ক্লাসি, একদম স্লিক একটা প্যাকেজিং। সো এখান থেকে একটা মিররও আছে, আবার হচ্ছে পাফও আছে, যেটা নর্মালি কম্প্যাক্ট পাউডার 04 নাম্বার হচ্ছে সেইটা। সো কম্প্যাক্ট দিয়ে হচ্ছে আমরা যেটা করবো, এখন স্কিন কালারটা অ্যাডজাস্ট করবো। পার্টি মেকআপ আপু যে কোনো ফাউন্ডেশন দিয়ে পার্টি মেকআপ করতে পারবেন, জাস্ট আপনার স্কিন টাইপের সাথে ম্যাচ হতে হবে। এভারলি নিতে পারেন, এভারলি আপনি আপনার পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারবেন, ফুল কভারেজ বা লাইট ওয়েটে অ্যাডজাস্ট করতে পারবেন। আর হচ্ছে যে লং লাস্টিং অনেক বেশি। বাজেটও যেহেতু একদম রিজনেবল চাচ্ছেন, এটা তো একদমই রিজনেবল। এভারলি প্রাইস একদম এভারলি সুইস বিউটি বোথ আর ভেরি রিজনেবল। আমার নোজটা হ্যাঁ ন্যাচারালি কন্ট্রোল করে, এই জন্য এই জায়গাগুলো আমার খালি হাইলাইট করতে হয়। এই জায়গাগুলো একটা কেমন কেমন জিনিস লাগে, যতক্ষণ আমি ইনার কর্নার হাইলাইট না করি, হাইলাইট না করি, কেমন কেমন জিনিস লাগে।
আচ্ছা, সো আমি হচ্ছে একটু কম্প্যাক্টটা খুব সফট, দেখেন অনেক সফট একটা কম্প্যাক্ট, অনেক সুন্দর লাগতেছে। সো কম্প্যাক্টটা দিয়ে হচ্ছে আমি ফুল ফেসটা এখন শেডটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো আন্ডার আইতেও একটু দিয়ে নিব। ও ওকে, কি সুন্দর লাগছে দেখেন, আন্ডার এটা ব্রাইট হয়ে গেছে ইনস্ট্যান্ট। ফেসে পিম্পলের জন্য বিবি ক্রিম দিয়ে হ্যাঁ কভার করে না আসলে, এই জন্য হচ্ছে ও, তাহলে তো ভালোই, এভারলি থেকে কভারেজও পাচ্ছেন আবার লাইট ওয়েটও হয়ে গেল। খুবই ভালো বুদ্ধি মিতু আপু, ভেরি গুড। এরকম যখন করেন আমার খুব ভালো লাগে আপনার এরকম করলে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট পাউডার, একটু করে আমি ব্রঞ্জ আপ করে নিবো, এখন স্কিনটা একদম ফ্ল্যাট লাগতেছে। তো আমরা হচ্ছে সুইস বিউটির কন্ট্রোর প্যালেটটা ইউজ করতেছি, এটা দিয়ে একটু ব্রঞ্জিং এন্ড কন্ট্রোরিং আজকে বোথ করব। ব্রঞ্জিং এর জন্য নর্মালি আমরা এরকম মানে একটু কি বলবো, মিল্ক চকলেট, একটু লাইট ব্রাউন কালার ইউজ করি আর কি। ভ্যানিটির উপর রেখে খুঁজে পাও না, আর আমি মেকআপ করতে গেলে যদি কোনো কারণে কিচেনে যাই, তখন টিস্যু সাথে ওটা ফেলে দিয়েছে, আল্লাহ। আচ্ছা, নর্মাল টু ড্রাই স্কিন সবচেয়ে ভালো একটা কম্প্যাক্ট পাউডার বলো। আপনি এটা ট্রাই করতে পারেন, সুন্দর লাগলো আমার কাছে। এছাড়া জে ক্যাট ভালো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। সুইস বিউটিটাও ইউজ করতে পারেন, দেখেন খুব স্মুথ একটা ফিনিশিং, মানে ওরকম ম্যাট না, ক্যাটকাটা ম্যাট না, বাট পাউডার তো এমনি অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন, বাট খুব স্মুথ। এটা মোটামুটি সব স্কিনে ইউজ করা যাবে। আচ্ছা, ব্রনজিং করি হচ্ছে আমরা নর্মালি ফুল ফেসের অ্যারাউন্ড, দেখেন পুরা ফেসে যদি আমি অ্যারাউন্ড ইউজ করি এই কালারটা, এটাই হচ্ছে ব্রনজিং, যেন সেইটা অ্যাডজাস্ট হয়ে যায়। কজ আমাদের কি, তুমি কি ডিভাইস চেঞ্জ করছো না? সেম ডিভাইস, কারণ চেঞ্জ লাগতেছে, সেম ডিভাইস কেমন লাগতেছে? ওকে, সো নোজে একটু ব্রঞ্জ আপ করবো প্রথমে। ঠিক আছে, এখন যাব আমরা কন্ট্রোলিং এ, সুন্দর করে অ্যারাউন্ড দ্য ফেস, কজ আমাদের কিন্তু ফেস নর্মালি এরকম ফ্ল্যাট থাকে না, অনেক শ্যাডো থাকে ফেসে, তাই না? শুধু কন্ট্রোলিং এর যে শ্যাডো তা না, এমনিও একটু ফেস দেখবেন স্ট্রাকচার থাকে। যদি আপনি পুরো ফাউন্ডেশন ইউজ করেন তখন এই স্ট্রাকচারটা থাকে না, এই জন্যই কিন্তু আমরা কন্ট্রোলিং করি, ব্রনজিং করি। ঠিক আছে, প্রথমে একটু ব্রঞ্জ আপ করে নিলাম, এখন একটু কন্ট্রোল করব। কন্ট্রোল কেন করা হয়? এটা নট নেসেসারি, কন্ট্রোল হচ্ছে যাদের আপনি স্ট্রাকচার্ড ফেসে অ্যাড করতে চাবেন যখন, তখনই আপনি কন্ট্রোল করবেন। কি কালার দিয়ে? যে কুল টোন ডার্ক কালার দিয়ে। এখানে একটা প্যালেটেই সব কালার আছে, আবার এই বানানা প্যালেটটা দিয়ে কিন্তু হাইলাইট করতে পারবেন আন্ডার আইটা। সো এই যে দেখেন, এখন সাপোজ আমার জ লাইনটা দিন দিন খালি বাড়তেছে, সো এই বাড়া জ লাইনটাকে যদি আমি অফ করতে চাই তখন আমি হচ্ছে কন্ট্রোল করব। ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করেন রেগুলার? আপু সুইস বিউটিটা ট্রাই করতে পারেন, জে ক্যাট ট্রাই করতে পারেন রেগুলার ইউজের জন্য। ওকে, আমি সুন্দর করে একটু কন্ট্রোল করে নিচ্ছে জ লাইনটা, অ্যাজ ইউ ক্যান সি যত দিন যাচ্ছে আমার জ লাইন খালি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। একটু আমার ফেসটা স্লিম হয়, আবার যাই আমি খাওয়া দাওয়া উল্টাপাল্টা করে ফেলি, আবার যেলাও সেই কদু। বিটিএস মিলিটারি থেকে কাম ব্যাক করবে, ওফ আপনি তো সেই খুশিতে তাহলে পাগল। আর ধরেন যাদের নাকি চাবি চিকটা, তো তারা হচ্ছে কন্ট্রোল করবেন। যাদের চাবি চিক্স নাই তাদের কন্ট্রোল করার কিন্তু আসলে যেটা সত্যি কথা কোনো দরকারও নাই, ব্রঞ্জ করলে এটা এনাফ। সো আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, দেখেন কন্ট্রোল হচ্ছে কুল টোনের কালার দিয়ে যদি করতে পারেন সুন্দর করে, একটা ফেস দেখেন স্ট্রাকচার হয়ে গেল, তাই না? সুন্দর একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন উইথ কন্ট্রোলিং। মেবলিন সুপারস্টোর এভরিলি ফাউন্ডেশন কোনটা বেস্ট? বেস্ট বলে কোনো কিছু নাই দুনিয়াতে, একটা বেস্ট হইলে আরেকটা কেউ পারচেস করতো না আপু, ওরা তো মার্কেটেই টিকতে পারতো না। দুইটাই ম্যাট, দুইটাই ফুল কভারেজ, আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন, দুইটাই সিমিলার প্রোডাক্ট, দুইটাই সুন্দর। আচ্ছা,
আচ্ছা আমরা তো জামা কাপড় কেনার সময় এগুলো বলি না, কিন্তু মেকআপ কেনার সময় কেন এই কোয়েশ্চেন করেন? আমার ভালো লাগে না এই কোয়েশ্চেনটা শুনতে শুনতে। কোনটা বেস্ট বলো, বেস্ট একটা ফাউন্ডেশনের নাম বলো। উফ, আমি প্যারা হয়ে গেছি এই কয় বছর, আমি সো সরি। আমি এত শুনছি এই কথাগুলো, আর ভাল লাগে না। বেস্ট কেন হবে? আমরা কি জামা কেনার সময় বলি কোন ব্র্যান্ডের জামাটা বেস্ট বলো তো? আমি কখনো কাউকে এটা বলতে শুনি নাই। কিন্তু কেন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে বলি? আচ্ছা, সো আমরা হচ্ছে যে একটু করে এখন ব্লাশ ইউজ করব। ব্লাশ 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 প্যালেট, এটা ট্রাই করার জন্য আমার পুরো জীবন বের হয়ে যাচ্ছিল। সুইস বিউটির ব্লাশ প্যালেট, এটা ট্রাই করতেছি। এটাও ফার্স্ট টাইম আজকে ইউজ করব, একদম নতুন প্রোডাক্ট। এটার হাইলাইটটা আমি সোয়াচ করছিলাম, কি পরিমাণ যে সুন্দর। দেখেন, এটা বলে হাইলাইটার পিগমেন্টেশন। আচ্ছা, এটা আমি একটু ইনার সাইডে ইউজ করে দেখাই আপনাকে। ইনার কর্নারে আগে হাইলাইটার ইউজ করতেছি, তারপর ব্লাশ ইউজ করব। কি যে সুন্দর। আমি ফুল কাভারেজ যদি চান, আমি এভারলির মিডিয়াম বেজ ইউজ করি, নিতে পারেন সেটা। এভারলি বিউটিজ এর শেড হচ্ছে মিডিয়াম বেজ, আপনি 7legs.com-এ পেয়ে যাবেন। যতগুলো প্রোডাক্ট ইউজ করতেছি সব কিছু হচ্ছে 7legs থেকে নেয়া, সো সবকিছু 7legs-এ পেয়ে যাবেন। আমার কাছে মেকআপ কোর্স করার করে ফেলেন, মেকআপ কোর্স তো চলতেছেই। আচ্ছা, এটা দিয়ে আমি হচ্ছে হাইলাইট করে নিলাম আমাদের ব্রাউ বোন আর ইনার কর্নার। দেখেন, আমার ইনার কর্নার হাইলাইট করার সাথে আমার চোখটা পুরো কতটা সুন্দর লাগে। আমার এই জায়গাটা হচ্ছে একদম, মানে কিভাবে বলবো, গর্ত এখানে একটা। সো এইগুলোর জন্য আমার কাছে খুব অসুস্থ অসুস্থ লাগে নিজেকে। যখন আমি ইনার কর্নার হাইলাইট করি আমার নিজেকে খুব উইক লাগে। আমার কাছে মনে হয় যে ইনস্ট্যান্ট আমার উইকনেস চলে আসছে। না, হাইলাইটটা ওয়ার্ম, একদম ওয়ার্ম, কুল নাই যে গোল্ডেন লাগতেছে আমার স্কিনে। You look so gorgeous today. Thank you. Thank you so much. So ইনার কর্নারটা একটু সুন্দর করে হাইলাইট করে দিলাম। হাইলাইটারটা অনেক সুন্দর, এখন একটু ব্লেন্ড করে দেবো। হ্যাঁ, সুইস বিউটি ইন্ডিয়ান ব্র্যান্ড। উফ, আমার যে কি সুন্দর লাগছে হাইলাইট এই কালারটা। এই টাইপের কালার আমাদের স্কিনে বেশি সুন্দর লাগে। এটা একদম হোয়াইট গোল্ড টাইপের একটা কালার, খুব ব্রাইট একটা গোল্ড। আমার ক্লাস 13 তারিখে, এক্সাইটেড, ইয়ে আই এম এক্সাইটেড টু। আচ্ছা, আপনি কোন কনসিলার ইউজ করেছেন? সুইস বিউটি কনসিলার ইউজ করেছি। আচ্ছা, ব্লাশ কোনটা দিব? পিঙ্কিশ দিব না, ইয়া সরি পার্পল বলতেছি, পিঙ্ক দিব না কোরাল দিব? আচ্ছা, এইটা দিয়ে একটু ব্রঞ্জ আপ করা যাবে, এটা একটু ব্রঞ্জিং টাইপের একটা কালার, আর বাকিগুলা হচ্ছে ব্লাশের কালার। হ্যাঁ, অনেকটা রেগুলেশনের সুগার অ্যান্ড স্পাইসের মতো, বাট সুগার অ্যান্ড স্পাইস থেকে এটার পিগমেন্টেশন আরো বেশি লাগছে আমার কাছে। তুমি গর্জিয়াস মেকআপ ফুল কভারেজ কোন ফাউন্ডেশনটা ইউজ করো? সবসময় তো একটা করি নাই, আজকে এভারলি করেছি। সবসময় তো একটা ফাউন্ডেশন ইউজ করি না আপু, এক এক সময় এক একটা ফাংশন ইউজ করা হয়। আপনি লাইভ গুলো দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। যারা রেগুলার লাইভ দেখে, আমাকে কোয়েশ্চেন করতে হয় না যে আপু এই ফাংশনের নাম বলো। আপনারা তো নিজেই, সাপোজ আমি প্রত্যেকটাই তো লাইভে অ্যাপ্লাই করছি, তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন কোনটার কভারেজ কেমন, তাই না? আচ্ছা, কোরাল ইউজ করি, ঠিক আছে, তাহলে এটা ইউজ করি। আমারও তো খালি কোরাল ইউজ, এই দুটো একটু মিক্স করে ইউজ করি, খুব সুন্দর দুইটা। ও, এটা তো পিগমেন্টেড অনেক, অনেক পিগমেন্টেশন এটার। বাট দেখেন, ব্লেন্ড হয়ে গেছে, দুইবার ড্যাব ড্যাব করছি, ব্লেন্ড হয়ে গেছে। পার্পল কুইন খালি পার্পল পার্পল, হ্যাঁ মুখে দিয়ে খালি পার্পল। আমার পার্পলের ভূত জারিয়াকে পাইছে। জারিয়াও সারাদিন পার্পল পার্পল করে, ওরও ফেভারিট কালার পার্পল, ও সবকিছুতে খালি পার্পল খুঁজে, ড্রেস পার্পল খুঁজে, কিছু একটা হেয়ার ব্যান্ড পার্পল লাগবে, সব পার্পল লাগবে এরকম। আমি পার্পলের ভূত চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর ব্লাশটা দেখেন, আমার পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আমার ব্লাশটার সাথে সাথে, বলেন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলোগ্রাফিকটা একটু দিয়ে তার উপর আমি একটা কালার দিব। হলোগ্রাফিকটা দেখে আপনাদেরকে আন্ডার আইতে দিয়ে দেখাতে পারি না, কারণ মনে হয় না লাইভ এটা দেখা যাবে।
দেখেন এটা এক এক দিক থেকে এক এক রকম লাগবে হলোগ্রাফিকটা। আল্লাহ, লিটারালি আমি যখন এখানে তাকাচ্ছি, এদিক থেকে দেখতে ব্লু লাগতেছে, এদিক থেকে দেখতে পার্পল লাগতেছে হলোগ্রাফিকটাকে। কোরাল ব্লাশ দিয়ে ফেলেছি। বেশি সুন্দর হলোগ্রাফিকটা, আমি ক্লায়েন্টের উপর ইউজ করে আপনাদেরকে ভিডিও দিব, দাঁড়ান। বা আমি আজকে ভিডিও করলেও বুঝতে পারবেন আপনারা। হাউ ভেঙে ফেলছি, ভিডিও অ্যান্ড পিকচারে বুঝতে পারবেন। হ্যাঁ, ব্লাশটা কি ন্যাচারালি ব্লেন্ড হয়ে গেছে দেখেন, কিন্তু অনেক পিগমেন্টেশন। এরকম পিগমেন্টেড ব্লাশ গুলো নর্মালি ব্লেন্ড হতে চায় না, এটা একটা সমস্যা। এটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, জাস্ট ড্যাব ড্যাব করতে ব্লেন্ড হয়ে গেছে। হাউ টু চুজ পারফেক্ট লিপস্টিক কালার ফর লুকস, খুবই কনফিউজ থাকি। আমি, এটা আসলে চোখের উপর ডিপেন্ড করে, মানে এমন কোনো তো রুল নাই, ডিপেন্ড করে। সাপোজ আমার চোখে যেটা সুন্দর লাগে আমি আসলে সেটা ইউজ করে ফেলি, বাট একদম সেফ জোনে থাকার জন্য যেটা করতে পারেন, ওয়ার্ম লুকের সাথে ওয়ার্ম কালার লিপস্টিক, আবার কুল লুকের সাথে কুল কালারের লিপস্টিক, এটাতে যেতে পারেন। আর হচ্ছে যে বাকিটা চোখের সৌন্দর্য, যার চোখে যেটা ভালো লাগে সেটা। আচ্ছা, আমি না পিঙ্ক দিব হচ্ছে আমার লোয়ার আইজে, এই জন্য আমি বসে আছি এতক্ষণ ধরে। হ্যাঁ, আচ্ছা, এটা তো পড়েছি। তো আমি নিয়ে নিচ্ছি প্যালেট নাম্বার 01। তো একদম আন্ডার আইতে আমি পিঙ্ক ইউজ করব। আচ্ছা, এই পিঙ্কটা ইউজ করবো একদম, হ্যাঁ। ও মাই গড, হলোগ্রাফিকের উপর এটা কি সুন্দর যে লাগতেছে! আমি যদি একটু দেখাইতে পারতাম আমি খালি চোখে কি দেখতেছি। আমি জানি না আপনারা কি দেখতেছেন, আমি অদ্ভুত সুন্দর লাগতেছে খালি চোখে। তার মানে হচ্ছে হলোগ্রাফিক কাজলটা দিয়ে এটার উপর আপনারা অন্য কালার ডিপোজিট করলে ওই কালারের একটা হলোগ্রাফিক জিনিস অ্যাচিভ করতে পারবেন। মানে আমি হলোগ্রাফিকটা দেওয়ার উপর যখন পিঙ্ক দিচ্ছি, পিঙ্কটাই এখন কেমন জানি হলোগ্রাফিক হলোগ্রাফিক টাইপের লাগতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, বহুত সৌন্দর্য। ওকে, একটু উইংটা করে ফেলি এখন, W7 দিয়ে একটু উইংটা করে ফেলতেছি। আর লিপস্টিক আমরা একটু পিঙ্কের দিকে ইউজ করবো আজকে। আজকে একটা ট্রিক কি বলবো, এটা আমি আমার ক্লাসে এই ট্রিকটা বলি, বলবো কিনা বুঝতেছি না লাইভে। সুইস বিউটি এভরিবিড অ্যান্ড শি গ্ল্যামার মেকআপটা অল টাইম ইউজ করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, সবগুলোই ভালো ব্র্যান্ড আসলে। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ পরমিতা আপু। একটা উইং করতেছি এখন একটু। কি ট্রিক্স বলে দিব? প্লিজ বলেন। আমার স্টুডেন্টরা তারপর যদি রাগ করে কি করবো বলেন তখন? সুইস বিউটি ফাউন্ডেশন সব স্কিনে ইউজ করতে পারবেন। সুইস বিউটি খুবই নিউট্রালের দিকে, সো ইউ ক্যান ইউজ ইট অন এনি স্কিন টাইপ। আচ্ছা, তো আমরা এখন একটু ল্যাশ পরবো। ল্যাশ হচ্ছে আমরা আজকে ট্রেন্ডি বিউটি ল্যাশ পরতেছি।
আর ট্রেন্ডি বিউটিজ এর ল্যাশ আল বি ওয়েরিং, এইটা পরলে মনে হয় সুন্দর লাগবে দেখি। আপনার নাকটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে 008 থেকে আমি এটা দিয়ে দেখি কেমন লাগে। ট্রেন্ডি ল্যাশ গুলো কিন্তু খুবই লাইট ওয়েট, আমি কিন্তু স্টিল ট্রেন্ডি ল্যাশ গুলো আমার ক্লায়েন্টদেরকে ইউজ করি, অ্যান্ড প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে আমি একটা পাই, আউটপুট পাই, সেটা হচ্ছে যে আপু কি ল্যাশ ইউজ করছেন, এটা খুবই লাইট ওয়েট লাগে। ট্রেন্ডি লিপ ল্যাশ আর একটা হচ্ছে মিং পিঙ্গেল ল্যাশ, এগুলা যখনই আমি দুইটাই হচ্ছে 7 লেক্সে পাবেন, বোথ আর একদমই, দেখেন কি সুন্দর ল্যাশটা। আচ্ছা বোথ আর হচ্ছে আপনার এটা কি কোনো গ্লু ছাড়া বসে গেছে কেমনে। আচ্ছা সো দুইটাই হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট, মানে আমি চোখে কিছু ফিল করতে পারতেছি না যে আমি ইউজ করেছি এরকম, খুবই লাইট ওয়েট। ইভেন আমার ক্লায়েন্টদেরকেও যখন আমি ইউজ করি ট্রেন্ডি বিউটির ল্যাশেস গুলা, সবারই থেকেই আমি খুব খুব ভালো রিভিউ পাই। ওকে সো অ্যাপ্লাইং দ্য গ্লু, মানে চোখে দিলে হয় না যে মনে হয় ছাতার মতো ল্যাশটা, তারপরে হচ্ছে আপনার অনেকে বলে যে অনেক ভারী লাগতেছে, আল্লাহ ল্যাশ পরার পর চোখে কিছু দেখতেছি না, এই জিনিসগুলো হচ্ছে ট্রেন্ডি ল্যাশে হয় না। ট্রেন্ডি ল্যাশ খুবই লাইট ওয়েট, একদম পাতলা হয়, মানে হেভি ল্যাশ গুলাও দেখা যায় অনেক বেশি পাতলা হয়, খুবই ন্যাচারাল লাগে আর কি। লিপস্টিকের ট্রিকটা বলে দিব নাকি? অনেক সুন্দর না ল্যাশটা? এটা হচ্ছে 008 নাম্বার বক্স থেকে, তিনটা ডিফারেন্ট টাইপের পাবেন এই বক্সে। এখানে এক একটা বক্সে এক এক রকম, কোনো বক্সে তিনটা ডিফারেন্ট থাকে, কোনো বক্সে তিনটা সেম থাকে, বাট আমি আজ পর্যন্ত যতগুলাই, যে এটাতে আবার তিনটা সেম, এটার সেই স্টাইলটা হচ্ছে 006, আজ পর্যন্ত আমি যতগুলো ট্রেন্ডি বিউটির ল্যাশ ইউজ করছি, প্রত্যেকটা ল্যাশ হচ্ছে একদম লাইট ওয়েট, মানে ইভেন ব্রাইডাল যে ল্যাশ গুলো ওদের, যে ধরেন একদম হেভি ল্যাশ, অনেক বসে ভলিউমানাইজিং ল্যাশ, সেগুলা পর্যন্ত একদমই আপনার লাইট ওয়েট। আমি চোখে যে দিচ্ছি আমার কিছু মনে হচ্ছে না যে চোখে দিচ্ছে এরকম। জি আপু বলেন, আচ্ছা বলছি দাঁড়ান। আচ্ছা সো ল্যাশটা একটু পরে নিচ্ছি, ইন দ্য স্টাইল 008 আই এম ওয়ারিং টুডে। খুবই কনফিউজ থাকি লিপস্টিক ট্রিকটা, আচ্ছা না কালারের ট্রিক না, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ট্রিক, বা পারফেক্ট একটা লিপস্টিক লং লাস্টিং, যেটা স্পেশালি ব্রাইডসদেরকে করা হয়, কারণ ব্রাইড তো আর স্টেজে বসে বারবার লিপস্টিক ইউজ করতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্রাইডাল মেকআপ করি যদি নাকি লিপস্টিকটা বারবার ইউজ করা হয়, এত টাকার মেকআপ করার তাহলে লাভটা কি? সো এই জন্য একটা ট্রিক্স ফলো করা হয় ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে, মানে ব্রাইডাল লুকের ক্ষেত্রে, যেটা আমি আমার ক্লাসেও স্টুডেন্টদেরকে শিখাই, সেটা এখন দেখাচ্ছি। অনেকগুলো ট্রিক্সই আসলে আমরা শিখাই ক্লাসে, বাট একটা আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। যেটা হচ্ছে আপনার ইউজ করলে লিপস্টিকটা অনেক লং লাস্টিং হবে, আর হচ্ছে খাওয়া দাওয়া করলেও অতটা বেশি উঠে চলে আসে না। এটা চাইলে রেগুলারলি ফলো করতে পারেন যে কোনো গর্জিয়াস লুকে, সাপোজ ফাল্গুনের লুক যেহেতু করছি, মানে বাইরে গিয়ে যদি খালি আমরা লিপস্টিকে ডলতে থাকি তাইলে আর কেমনে কি, এরকম আর কি। এত ন্যাচারাল ভাই, আমি বুঝতেছি ওনার ঠিক মতো বসছে কিনা, একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। ওকে আচ্ছা, একটু আমরা এখন সেটিং স্প্রে ইউজ করব। সেটিং স্প্রে হচ্ছে আমরা আজকে সুইস বিউটির ম্যাট ফিক্সারটা ইউজ করছি, অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ।
সুইস বিউটির ম্যাট ফিক্সার সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। দিস ইজ দ্য প্যাকেজিং। সুইস বিউটির একদম কিন্তু লং টাইম এটা ম্যাট রাখে স্কিনটাকে। যখনই সারাদিন বাইরে থাকার প্ল্যান থাকবে তখন এই টাইপের প্রোডাক্ট চুজ করবেন যে ম্যাট অ্যান্ড লং লাস্টিং। তাহলে কিন্তু দেখবেন মেকআপ সেটিং স্প্রে অনেকে অ্যাভয়েড করে, অনেকে খালি মেল্ট করার জন্য মেকআপ ইউজ করে, বাট সেটিং স্প্রে অ্যাকচুয়ালি মেকআপের একটা লংজিভিটির অনেক বড় একটা মানে ফ্যাক্টর। অনেকে ভাবে যে কোনো তো চেঞ্জ দেখতে পাচ্ছি না, সেটিং স্প্রে ইউজ না করি, বা পাত্তা দেয় না যে আচ্ছা ইউজ করতে ভুলে গেছি থাক এরকম। কিন্তু সেটিং স্প্রে মেক্স আ ভেরি 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 ডিফারেন্স আর কি, যে একদম আপনি ড্রাস্টিক চেঞ্জ বুঝতে পারবেন সেটিং স্প্রে দিয়ে মেকআপ করলে আর সেটিং স্প্রে না দিয়ে মেকআপ করলে। অনেক লনজিভিটিটা ডিপেন্ড করে সেটিং স্প্রের উপর। সো মেকআপটাকে একদম স্কিনে মেল্ট হয়ে বসেও যায়, আবার হচ্ছে আপনার সুন্দর করে একটা লং লাস্টিং মেকআপও আপনি অ্যাচিভ করতে পারেন উইথ আ গুড সেটিং স্প্রে আর কি। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু মাস্কারা ইউজ করব ফ্রম সুইস বিউটি। নতুনটা ট্রাই করি আজকে, এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এটা ইউজ করে আমার মানে দেখে মনে হয়েছিল যে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করার জন্য খুব সুন্দর হবে বিকজ অফ দ্য ওয়ান্ড, আর একদম ক্লাম্পি করবে না। আমি এটা মোটামুটি এত বছরের এক্সপিরিয়েন্সে আমি মোটামুটি ওয়ান্ড দেখে অ্যান্ড মাস্কারা টেক্সচার দেখে বুঝতে পারি যে কোনটা কিরকম হয়। আর এইটা হচ্ছে যে বেন্ড হয়, সো দ্যাট আপনি ইজিলি আপনার মতো করে এটাকে ইউজ করতে পারবেন, খুবই ইউজার ফ্রেন্ডলি আর কি। দেখেন একদম অ্যাজ ইয়োর আইজ, আপনি ইচ্ছা মতো ওকে ব্যান্ড করতে পারবেন। এগুলো একদম রুট থেকে ইউজ করা যায়, একদমই ক্লাম্পি করে না। আইল্যাশ ট্রেন্ডি বিউটির পড়ছি, স্টাইল হচ্ছে 008। Look at my lower lashes. দেখছেন কি সুন্দর কোট লাগতেছে, ইনস্ট্যান্ট আইসটা বড় হয়ে গেল। ধরি এটা, এটা হচ্ছে সুইস বিউটির ভলিউমাইজিং লাইট ওয়েট প্রেশাস, দাঁড়ান বলি কই প্যাকেজিংটা কই গেল, এইটা প্রিসিশন মাস্কারা, এটাই দেখতেছিলাম। প্রিসিশন মাস্কারা ফ্রম সুইস বিউটি 7 লিক্সে পেয়ে যাবেন। খুবই সুন্দর মাস্কারাটা, একদম ক্লাম্পি করবে না। আর স্পেশালি লোয়ার ল্যাশে দেওয়ার জন্য এই মাস্কারাগুলো আমার খুব সুন্দর লাগে, একদম ল্যাশের রুট থেকে আর হচ্ছে লোয়ার ল্যাশে দেওয়ার জন্য পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা হাইলাইটার দিব। হাইলাইটার কিন্তু স্কিনের কালার, আমি এটা ইদানিং অনেক বেশি বলি, আমি অনেককে দেখি যে হাইলাইটার খালি গাল ভরে দিয়ে রাখতে পছন্দ করে, কিন্তু গাল ভরে দিলে ক্ষতি নাই। বেস্ট হচ্ছে আপনি যদি স্কিনের কালার ম্যাচ করে দেন, তাহলে স্কিনটাই গ্লাস স্কিনের মতো লাগবে। বিগ ফ্যান আপু, আই লাভ ইউর মেকআপ আ লট, থ্যাংক ইউ সো মাচ তাসমিনা সুলতানা, থ্যাংক ইউ। আচ্ছা, সো আইল বি ইউজিং টেকনিকের মেগা গ্লো ওয়ার্ম এডিশনটা। ওয়ার্ম এডিশনটার সাথে আমি যদি রেগুলার ভার্সনটা দেখাই, বের করতে পারবো? আচ্ছা, এইটা হচ্ছে রেগুলারটা, আর টেকনিকের ওয়ার্মটা এটা দেখেন। যখন রেগুলারে কিন্তু এই দুটা কালার আমি একদম ইউজ করতে পারি না, আমার স্কিন, এগুলো আমার স্কিন থেকে অনেক লাইট না, তো এগুলো আমার স্কিন আমি একদম ইউজ করতে পারি না। এখান থেকে খালি আমি একটা শেডই দেখা যায় ইউজ করা হয়, এটা আবার একটু বেশি ডার্ক হয়ে যায়, তো এখান থেকে জাস্ট আমি একটা শেডই সবসময় ইউজ করি। বাট ওয়ার্মের 4টা শেডই আমি আমার স্কিনে ইউজ করতে পারি। কেন? কারণ হচ্ছে যে এইটা আমার স্কিনের কালারের সাথে খুব সুইটেবল। হ্যাঁ, দেখা যায় অনেক সময় এই দুইটা মিক্স করি, অনেক সময় 4টা মিক্স করি, কোনো সময় এই দুইটা বা এই দুইটা মিক্স, যে কোনো সিঙ্গেলটা, যে কোনো ওয়েতে আমি হচ্ছে এখান থেকে 4টা ইউজ করতে পারি। এটা স্পেশালি যাদের মিডিয়াম টু ডিপ স্কিন টোন তাদের জন্য খুব ভালো হবে। NC 35, 38, 40, 42, 45 এর দিকে যারা আছেন তাদের জন্য এটা খুব ভালো হবে। সো যাদের একটু মিডিয়াম টু ডিপ স্কিন টোন, আমার থেকে একটু ডিপ, আমার মতো, আমার থেকে একটা শেড লাইট, এইরকম স্কিন টোনে এই ওয়ার্ম এডিশনটা খুব ভালো লাগবে। হ্যাঁ, এখান থেকে যে কোনোটাই কিন্তু আমি ইউজ করতে পারি। আমি 4টা মিক্স করে ইউজ করে আপনাকে দেখাই। ও আল্লাহ, এটা কি সুন্দর। সো স্কিনটা আপনি যখন স্কিন কালারের সাথে ম্যাচ করে হাইলাইটার ইউজ করবেন,
তখন যেটা হবে মনে হবে যেন স্কিনটা গ্লো করতেছে। আর যদি আপনি বেশি লাইট কালার ইউজ করে ফেলেন তাহলে কি হবে, মনে হবে যে আলাদা একটা লাইন আপনি ফেসে ইউজ করেছেন। আবার যখন ডার্ক কালার ইউজ করবেন তখন দেখবেন যে এখানে একটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। সো এই হয়েছে কাহিনী। হাইলাইটার এই জন্য সবসময় স্কিনের কালার যদি আপনি ম্যাচ করে ইউজ করতে পারেন তাহলে মনে হয় যে আপনার স্কিনটাই ন্যাচারালি গ্লো করতেছে এরকম। অনেক সময় বলেন আপু, আমাকে এই কোয়েশ্চেনটা অনেকে করে বা অনেক এই একটা কমেন্টটা পাই যে আপু তোমায় হাইলাইটার লাগালে যেরকম স্কিনে মেল্ট হয়ে যায় ওরকম আমারটা হয় না। সো এটার কারণটা হচ্ছে এটা যে আপনি স্কিনের শেডের সাথে হাইলাইটারের সেটা ম্যাচ করতে পারছেন না। এই জন্য হচ্ছে আপনার হাইলাইটারটা আলাদা আলাদা মনে হচ্ছে স্কিনটা থেকে, বা ওই যে যেমন একদম পুরা ফেস সুন্দর করে স্কিনটা গ্লো করতেছে ওই ইফেক্টটা আসতেছে না আপনার। এখানে একটা রোজ গোল্ড কালার আছে, এটাও খুব সুন্দর, আলাদা করে লাগালে একদম এটা রোজ গোল্ডের মতো লাগে দেখতে। আমি তো মিক্স করে লাগাচ্ছি এক একটার সাথে এক একটা, খুব সুন্দর লাগে তাহলে আমার কাছে এই এডিশনটা। এটা হচ্ছে টেকনিকেরই ওয়ার্ম এডিশনটা, সেম টেকনিকের মতো যাদের টেকনিক পছন্দ। আর হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা গ্লোতে তো শেড আছে আপু, আপনি কোন শেডটার কথা বলছেন? ঠিক আছে, আর একটু ব্লাশটা রিটাচ করি, ব্লাশটা আমার অনেক বেশি সুন্দর লাগছে। সুইস বিউটির ব্লাশ প্যালেটটা খুব ভালো, নিতে পারেন, অনেক বেশি সুন্দর। প্রিটি, থ্যাংক ইউ। খুব বেশি ভালো লাগছে, এটা আমি এখান থেকে ক্লায়েন্টকে ইউজ করব। যে জিনিসগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে বা ইজি টু অ্যাপ্লাই মনে হয় ওগুলো আমি ক্লায়েন্টের জন্য রেখে দেই। নিজে তো ইউজ করি, ক্লায়েন্টকে বেশি ইউজ করা হয়। আচ্ছা, টাইম ফর দ্য লিপস্টিক অ্যান্ড টাইম ফর দ্য ট্রিক। সেটা হচ্ছে আপনি লিপস্টিক অ্যাপ্লাই করার আগে, এখন তো আরো মানে অমব্রে লিপের ট্রেন্ড, সো এখন আরো এটা অনেক বেশি আপনাদের হেল্পফুল মনে হবে। সো এটা হচ্ছে আমি সুইস বিউটি লিপ লাইনার সেটটা নিচ্ছি। এখানে একটা লিপ লাইনার সেটের মধ্যে আপনি মনে হয় 12টা, না হ্যাঁ 12টা কালারের লিপ পেন্সিল পেয়ে যাবেন। ইটস আ সেট। সো যারা লিপ লাইনার সেট খুঁজছেন বা এমন চাচ্ছেন যে একটার মধ্যে সব আছে, এখানে দেখেন একদম নুড আছে, রেড, পিঙ্ক, মেরুন, ব্রাউন সব আছে। ঠিক আছে, সো একটা লিপ লাইনার সেটে আপনি সবগুলো পাবেন। তো এখান থেকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা লিপ লাইনার ইউজ করতে হবে অন ইয়োর লিপস। তো আমি একটা কালার দেখি এটা কেমন আসে। ওকে ফাইন, এটা আমার জন্য ভালো হবে। এইটার কালারটা হচ্ছে চেরি ব্রাউন। হ্যাঁ, আমি প্রথম ট্রিকটা যদি বলি, একটা লিপ লাইনার আপনাকে ইউজ করতে হবে প্রথমে। প্রেশাস পেটালের মতো শেড এখানে আছে, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে একদম প্রেশাস পেটালের মতো। সো প্রথমে আমি একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। এটা একদম ম্যাট একটা লিপ লাইনার ফ্রম সুইস বিউটি। লিপ লাইনার কেন ইউজ করছি, একে তো আমার শেপটা ঠিক থাকবে লিপের, কারণ লিপস্টিক দেওয়ার সময় তো আমরা উল্টাপাল্টা করে ফেলি। দ্বিতীয়ত হচ্ছে লিপ লাইনারটা কেন ইউজ করি আমরা, লিপ লাইনারটা হচ্ছে লিপস্টিকটাকে হোল্ড করে রাখে জায়গা মতো। হ্যাঁ, ও অনেক লং লাস্টিং করে দেয় লিপটাকে, লিপটাকে যেন অন্যদিকে সরে না যায়, এইটা জন্য হচ্ছে লিপ লাইনার অনেক হেল্প করে। আর এখন তো অমব্রে লিপ অনেক বেশি ট্রেন্ডি, সো এটার জন্য তো লিপ লাইনার একদমই মাস্ট। ঠিক আছে, একটা লিপ লাইনার ইউজ করেছি। সুইস বিউটি লিপ লাইনার সেট থেকে লিপ লাইনারটা ইউজ করেছে হচ্ছে চেরি ব্রাউনটা। আর তারপরে আমরা যেটা করব, লিপ প্যালেটটা নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট লিপ প্যালেট ফ্রম সুইস বিউটি। দেখেন একটা প্যালেটে কতগুলো কালার। এই প্যালেটের সুবিধা হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন শেড। একে তো হচ্ছে একটা প্যালেট খুব হ্যান্ডি,
14টা কালার বা অনেকগুলো জায়গা লাগবে না। আর স্পেশালি মেকআপ আর্টিস্টের জন্য, ইভেন নিজে ইউজ করার জন্য খুব ভালো, যে আপনি ড্রেস কালারের সাথে সাপোজ একটা সাথে একটা মিক্স করে আপনি আপনার কালার ক্রিয়েট করতে পারবেন। আবার অমব্রে লিপ করার সময়ও আপনি ইউ ক্যান ক্রিয়েট ইয়োর ওন, যেগুলো এগুলো হচ্ছে অমব্রের জন্য খুব ভালো কাজ করে। সো আমরা যেটা করব, এখান থেকে একটা কালার চুজ করবো। আর মেবি আল বি ইউজিং দিস পিঙ্ক, না দিস পিঙ্ক আল বি ইউজিং। কিন্তু যেটা করতে হবে, আমরা একটা ডার্ক শেড নিয়ে আমরা আউটলাইন করব। হ্যাঁ, যেই লিপ লাইনার ইউজ করেছি, লিপ লাইনারের উপর এবার একটা ডার্ক কালারের লিপস্টিক দিয়ে আমরা আউটলাইন করে দিব। হ্যাঁ, জাস্ট লিপ লাইনারের উপরেই। সো এভাবে যদি লিপস্টিক ইউজ করেন, লিপস্টিকটা দেখবেন অনেক লং টাইম লাস্ট করছে। তো আমি হচ্ছে এই একটা প্যালেট থেকে ডার্ক কালারটা নিচ্ছি। প্যালেটের সুবিধা এটা আছে, এই ব্রাশটা দিয়ে হবে না। আমার লিপ ব্রাশ কই রেখেছি, কাম টু মি। ঠিক আছে, আমি হচ্ছে নিয়ে নিচ্ছি লিপ প্যালেট থেকে, সুইস বিউটি লিপ প্যালেট থেকে। আর বললাম না যে সুইস বিউটি স্পেশালি প্রফেশনালি ইউজ করার জন্য খুব ভালো, কারণ এই প্রোডাক্টগুলো আসলে প্রফেশনালি খুব ভালো। যে দেখেন, আমি এখন যেহেতু লিপ লাইনারটা ইউজ করে নিয়েছি, সো আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম, ওই লাইনে আমি ডার্ক কালারটা ইউজ করছি। ঠিক আছে, এখন হচ্ছে ভেতরে আমি একটা লাইট কালার দিব। সো আমি এই পিঙ্কটা ইউজ করতে চাচ্ছি আজকে, খুব পিগমেন্টেড লিপ প্যালেটটা। মাল্টি কালার আইলাইনারটা সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? আমি বুঝতেছিও না যে আপনি দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি। ঠিক আছে, এখন আমরা ভেতরে একটা লাইট কালার লিপস্টিক দিয়ে অমলে করে নিচ্ছি। এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে। এখন বলতে পারেন যে তুমি তো আউটসাইডে একটা ডার্ক কালার লিপস্টিক ইউজ করেছোই, তুমি কেন আবার লিপ লাইনার ইউজ করতে হবে? তোমাকে লিপ লাইনার ইউজ করলে ট্রাস্ট মি, লিপস্টিকটা অনেকক্ষণ লাস্ট করবে। কারণ আমরা কি করেছি, আগে একটা লিপ লাইনার তারপর একটা লিপস্টিক ইউজ করেছি, সো দ্যাট অনেক সুন্দর করে এটা লং লাস্টিং হয়। এটা অনেক ফুল কভারেজ, আর কত ইজিলি অমলে করা গেছে দেখেন। সো গর্জিয়াস এন্ড অসম লাগছে, থ্যাংক ইউ। লিপস্টিক ব্রাশ দিয়ে দেওয়া উচিত, কারণ একটা লিপস্টিক, আমি তো আমার ক্লায়েন্টদের অলওয়েজ ব্রাশ দিয়ে লিপস্টিক দিই। একটা লিপস্টিক সবাইকে ইউজ করা হচ্ছে এরকম না, সো ক্লায়েন্ট করতে গেলে তো অবশ্যই ব্রাশ দিয়ে দিবেন। দেখছেন, এইভাবে যদি ইউজ করেন অনেক লং লাস্টিং হবে লিপস্টিকটা। এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে টু অ্যাপ্লাই আ লিপস্টিক, আ পারফেক্ট লিপস্টিক আর কি। খুবই পিগমেন্টেড লিপ প্যালেটটা। লং লাস্টিং অয়েলি স্কিনে এভারলিটা নেন। সো এটা হচ্ছে আমাদের সুইস বিউটি লিপ প্যালেটের আউটপুট। অ্যাজ ইউ ক্যান সি, এটা খুবই সফট, আর একদম আমার লিপে মনে হচ্ছে না যে কিছু দিয়েছি, যেটা লিপস্টিক লিকুইড লিপস্টিক না, একদমই লাইট ওয়েট আর কি। ওকে, সো এটা একদম দেখেন সফট একটা লুক দেবে, অনেক পিগমেন্টেড, তাই না? এটা আমি কাছে থেকে দেখাই, চিকচিকা না, সো লুকস সো গুড। আমার হচ্ছে ওই শাইনি লিপস্টিক ভালো লাগে না, হয় গ্লস হবে,
আর নাহলে এরকম ম্যাট হবে লিপস্টিক যদি দেয়। ইভেন বুলেট লিপস্টিকও আমার হচ্ছে একদম ম্যাটের দিকে হতে হবে, যদি এরকম শাইনি শাইনি হয় আই ডোন্ট লাইক দেম। শাইনি হলে যেটা হয় আমার লিপের রিঙ্কেল বেশি এমফেসাইজ করে দেয়। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এভারলি ন্যাচারাল শেডের সাথে বানানা পাউডার, হ্যাঁ অবশ্যই ইউজ করা যাবে, বানানা সব শেডের সাথে যায়। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের লিপ প্যালেটটা। এখান থেকে কিন্তু আপনি ইজিলি এক একটার সাথে এক একটা কালার মিক্স করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালার মিক্স করতে পারবেন, বা ইজিলি এখান থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কালার। সো ইজিলি ইউ ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ অ্যান্ড ক্রিয়েট ওন কালার। মানে হয় না যে এটা থেকে একটু লাইট কালার পাইতাম, এটা থেকে ডিপ কালার পাইতাম, এরকম। আর এখানে হচ্ছে পিঙ্ক, কোরাল আর রেড, মারুন, ব্রাউন এগুলার মিক্সচার, ঠিক আছে। আর লিপ প্ল্যানার আমরা ইউজ করেছি হচ্ছে সুইস বিউটি এই লিপ প্ল্যানার গুলো। এখানে অনেকগুলো কালার আছে, আমি তো সোয়াচ করি কয়েকটা। এই যে এইটা হচ্ছে, এটা ব্রাউন, খুব সুন্দর একটা ব্রাউন। এটার নাম হচ্ছে চকো নিউড। একটা সেটে আপনারা সবগুলা কালার পেয়ে যাবেন। বিউটিফুল, থ্যাংক ইউ। এইটার নাম হচ্ছে চেরি ব্রাউন, যেটা আমি ইউজ করেছি আজকে। তারপরে দেখাচ্ছি একটা অরেঞ্জ, দেখাই একটু রেডিশ একটা অরেঞ্জ কালার। এটার নাম হচ্ছে অরেঞ্জ রেড, অফকোর্স। আচ্ছা, একটা ডার্ক চকলেট ব্রাউন দেখাচ্ছে। এই ডার্ক চকলেটটা খুব কাজের। এটা দিয়ে খুব সুন্দর একদম যে কোনো লাইট লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন খুব এগুলা হচ্ছে খুব পিগমেন্টেড আর কি, একদম চিকন করে লাইন করা যাবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে বার্গান্ডি। থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো এখানে আপনি 12টা শেড পেয়ে যাবেন। ইটস আ ফুল লিপ প্ল্যানার সেট। এটা কিনলে আর কোনো লিপ প্ল্যানার কিনতে হবে না। যারা কনফিউজ থাকেন কোন লাইনারটা কিনবো, জাস্ট সেটটা কিনে ফেললে এখানে আপনি সব সেট মানে সব কালার পেয়ে যাবেন আর কি। সো এটা কিন্তু 7 লেক্সে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর হচ্ছে যতগুলো প্রোডাক্টই আমি আজকে লাইভে ইউজ করেছি সবগুলাই 7leaks.com এ অ্যাভেলেবেল আছে। সবগুলা 7leaks থেকে পারচেজ করতে পারবেন। সো দিস ওয়াজ মাই ফার্স্ট ফাল্গুন লুক ফ্রম দিস ইয়ার। আর হচ্ছে আমার জুয়েলারি তো ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে যেটা বলেছি। আর যতগুলো প্রোডাক্টই ইউজ করেছি সবকিছু 7leaks.com এ এখন আছে। সুইস বিউটি সহ অন্যান্য সব প্রোডাক্টই হচ্ছে আপনি 7leaks থেকে ইজিলি পারচেজ করতে পারবেন। 1500 টাকা অর্ডার করলে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে। আর হচ্ছে আমাদের শোরুম থেকে গিয়েও পারচেজ করতে পারেন, অনলাইন অর্ডারও করতে পারেন। শোরুম অ্যাড্রেসটা আমার ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা, আইলাইনার কোনটা দিছো? আইলাইনার হচ্ছে ব্ল্যাক দিচ্ছি যেটা, সেটা হচ্ছে W7 এরটা। আর হলোগ্রাফিক যেটা দিলাম এটা হচ্ছে সুইস বিউটির হলোগ্রাফিকটা। এই যে এটা যেটা আপনি একটু ব্লু পার্পল লাগতেছে, এটা হচ্ছে সুইস বিউটির হলোগ্রাফিকটা। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আইলাইনার দিস ওয়ান। আচ্ছা, দেয়া যাবে সুইস বিউটি ফাউন্ডেশন ড্রাই স্কিনে দেওয়া যাবে। ইলুমিনেটিং প্রাইমার থেকে ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইজিলি ইউজ করতে পারবেন, আমি লাইভে দেখাই দিছিলাম। ফার্স্ট দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। সবগুলোকেও গিফট করো। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবচেয়ে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই।